খবর? ভালো না। কেন? আচ্ছা তুমি আমার সাথে এরকম করো কেন? আমি আবার কি করলাম জো? আচ্ছা একটা জিনিস বলো তো, আচ্ছা তুমি আমাকে যা বলো আমি তো সবকিছু শুনি, রাইট? তুমি আমাকে ডানে যেতে বললে আমি ডানে যাই, বামে যেতে বললে আমি বামে যাই। তুমি মানে ওয়াই ডু ইউ অ্যাভয়েড মি, ওয়াই? জো আমি তোমাকে অ্যাভয়েড করি না। বেসিক্যালি মানে আমি যখন মোবাইলের দিকে অনেকক্ষণ তাকায় থাকি তখন আমার চোখের মধ্যে ব্যথা করে, চোখ দিয়ে পানি পড়ে। বেসিক্যালি আমি কেন তোমাকে অ্যাভয়েড করবো বলো? মানে আমি যখনই তোমাকে নক দিই তুমি বলতেছো তুমি মোবাইলের দিকে তাকায় থাকলে আমি তোমার চোখ দিয়ে পানি পড়ে। আমি যখনই নক দিই তুমি 5 মিনিট পরে যে রিপ্লাই দাও, আমি তো 5 মিনিট পরে ঘুম এসে যায়। আমি তুমি অল দ্য টাইম আমার সঙ্গে এটা করো কেন? বেবি একটু ওয়েট করো না please, sorry, sorry. আইসে রে বাপ আইসে খাইছে রে খাইছে খাইছে আইসে রে বাপ আইসে খাইছে রে খাইছে খাইছে আইসে রে বাপ আইসে খাইছে রে খাইছে খাইছে আইসে রে বাপ আইসে এই তুই খবর দিলি কে আমারে? কেউ আসছে তুই অকারণে গান গাইতেছিস কেন? দেখতেছিস না আমরা আছি। তো আমি তো গাইতে আছি তোর ভালো লাগিয়া, তুই আমার খবর মারবে এর লাগিয়া। তোর বাপে আইলে আমি গানটা গাইতাম, তুই সিগন্যাল পাইছিস তুই। তো বাপ আসছে, তুই বাপ আসলে তখন গা, তুই আগে থেকে গান গাওয়া শুরু করে দিছিস। দেখতেছিস না আমরা ডেটিং মারতেছি এখানে। তুই পাপ্পু বাইর লোক একটা ক্রাইম করিয়ে লাইছো, তুই এমন ভুল করছো জব্বারিয়া। তুই এখন যা, তুই যা, তুই দেখিস আমি তোর লয় কি করি। আচ্ছা ঠিক আছে বাবা, তুই গানটা আমারও পছন্দ হয়েছে, কিন্তু বাবাকে আসুক তুই তারপরে গা। তুই আগে থেকে গান গাইতেছিস, দেখতেছিস না আমরা ডেটিং মারতেছি। তোর ডেটিং এর গুল্লি মারি হালার ভালা। আচ্ছা ঠিক আছে, মন খারাপ করিস না। তুই বুঝিস না আমি ওর সঙ্গে আছি, টাইম দিতেছি। তুই এর মাঝখানে তুই গান গায়ে বসছিস, বুঝিস না? যা তুই যা, ডেটিং এ যা, যা যা তুই যা। ওকে এই যে দেখছো তুমি এখনো এই যে মোবাইল ইউজ করতেছো, তুমি একটু আগে বললো তোমার নাকি 5 মিনিট ইউজ করলে চোখ দিয়ে পানি পড়ে। আমি নক দিলে তুমি তখন রিপ্লাই দাও না, তুমি অল দ্য টাইম ইউজ কিপ দ্য ফোন, ওয়াই? আহা জো 5 মিনিটই তো তাই না? 5 বছর পরে তো রিপ্লাই করতেছি না। আচ্ছা বাদ দাও, তুই আমাকে কিছু ফটো তুলে দাও। ছবি তুলে আসছে আমার একটু তুলে। তোমার সাথে পরে তুলবো, এখন লাইটটা ভালো, আমার কিছু সোলো ফটো দাও। বাম ফাইলটা নাও। তোমাকে তো অনেক কিউট লাগতেছে আজকে। আই টোল্ড ইউ। আল্লাহ তুমি যে বিলেও কর বাপটারে ভাড়াই দাও, আল্লাহ না আইবে এর 100 ধরা খাইবে, আমি খুব খুশি হইতাম। এই তুই এখানে কি করস? আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। এখানে কি করস? গান দিতে আসলাম, গান? মানে গান গাইতে আসলাম। তুই ফাজলামি করস আমার সামনে? না না এই সর 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 এখান থেকে। না কি আহ আচ্ছা কি হয়েছে? তুমি জানো না? আচ্ছা শোনো, তোমার কোনো ম্যাথে অন্য কোনো প্রবলেম থাকলে আমাকে জানাও কিন্তু, হ্যাঁ? ওই মায়ের লাগে ওখানে কি করে? আব্বা ওর একটু ম্যাথে প্রবলেম ছিল, ওই জন্য আমি দেখা দিচ্ছিলাম। আজ পর্যন্ত তুই ম্যাথে কয়বার ফেল করছস? কয়বার করছস? 3বার ফেল করে তুই ওরে প্রবলেম সলভ করো। আরে হে অঙ্ক তুই আমারে বুঝাস, তুই আমার লাগে ভুল ভুল করস। আই বাপু বলবি না। এদিকে আয়, আয় আয়। আমি কিছু করি তুই তো একদম খারাপ হলে খারাপ অরমজাদা, চুপ করে খানা থাকবি। এই তুই মায়ের লাগে কথা কস আর তুই পাহারা দেস না? আমি কিছু করি নাই তো। তুই কিছু করস নাই? আমি বলার কইতে পারি না, আমার ডাকি আনতে থেকে পাহাড় দেওয়ার লাগিয়া। চুপ কর। কাজ কর। দরকারে কি লো? কাজ করতে পারতেছস না? কাজ কর। আমি গান করবো কেন? ভাই আমার কথা বলে কাজ কর। দরকারে টিচার তো হইলেই আপনি খালি জুতা হাতে নেন মেয়া। আবার কথা নাই, কাজ কর। কর। একটা চুপড়ি কিন্তু। ভাই তুই খারাপ হইছিস কেন? তুই কাজ কর। একদম চুপচাপ কইরা গায়ে ধরে থাকবি, ঠিক আছে? কাজ ছাড়বি না, কাজ ধরে দাঁড়িয়ে থাক। এই বলো, যখন তুই আসেই নাই তখন তুই গান করছিলি, এখন তো গান কইছিল। হ্যাঁ হালার ফালা, আমি তো ঠিকঠাক মতো একটা সুন্দর গান গাইতেছিলাম যাতে তুই শুনিয়া বুঝতে পারো যে এটা একটা সিগন্যাল দিছি আমি। আকাম একটা করে নিয়ে এবার এখন মানে গলাবাজি করতেছিস। তুই আমার থাবর দিছো কে? ভাই কাজ ছাড়ছস কেন? আচ্ছা কান থেকে হাত নামা, নামা।
তুই হের কান ধর ধর আই, আবার। আই। ধর। পাওদা, পাওদা, উড়ে না। এইভাবে থাকবি। 1 ঘন্টা এভাবে থাকবি। পাওদা নামাবে। তোর রোদের মধ্যে ডেট করতে আইছিস কিনা? তোমার মতো একটা বন্ধু থাকলে তো আমি আসতাম না। কোন লেভেলের বলদ রে ভাই, এই রোদের ভিতরে দাঁড়িয়ে থাকা লাগে। মারলি হয় আমি জানি তুমি এই বাড়িতে থাকো। তুমি যদি আমার কথা শুনে থাকো নিচে এসে দেখা করো। রিমঝিম আমি জানি তুমি এই বাড়িতে থাকো, চারতলায় থাকো। তুমি যদি আমার কথা শুনে থাকো নিচে এসে দয়া করে দেখা করো। এই যে রিমঝিম, আমি কিন্তু জানি তুমি এই বাড়িতে থাকো, এই ব্যাপারে আমি নিশ্চিত। এই কি সমস্যা আপনার? গেটের সামনে মাইকিং কেন করতেছেন আপনি? তুমি নাম্বার চেঞ্জ করছো কেন? আপনার সঙ্গে আমার ব্রেকআপের পর আমি নাম্বার চেঞ্জ করবো, বাড়ি চেঞ্জ করবো, প্রয়োজনে ফোন চেঞ্জ করবো। আপনাকে কৈফিয়ত দেওয়ার মতো কোনো কিছু হয় না। চেঞ্জ করে কি লাভ হয়েছে? আমি তো ঠিকই খুঁজে বাইর করে ফেলেছি। তুমি ঢাকা শহরে যে কোনো সিপাই থাকো না কেন, এই শান্ত কিন্তু ঠিকই তোমার খুঁজে বাইর করে ফেলাবে। হ্যাঁ, সিনক্রেট তো করছেনই কালকে। এখানে এসে মাইকিং করছেন না, বাড়িওয়ালা আমাকে জিজ্ঞেস করছে ছেলেটা কে। আমি আর কি বলবো, আমি 9-6 বুঝাই দিছি। কি বুঝেছো? বলছি আর কি, বলছি যে ছেলেটা আমার নেক্সট মুভির হিরো। এখানে এসে সিন রিহার্সাল করতেছে, ব্রেকআপ সিন। যাও গা, কথাটা কিন্তু তুমি খারাপ কম নাই। আমি কিন্তু দেখতে শুনতে কিছুটা হিরোর মতোই আছে। কি কও তুমি? হ্যাঁ, দেখতে শুনতে হিরোর মতন, কিন্তু আচরণ গুন্ডাদের মতন। এলাকায় গুন্ডাগিরি করে বেড়ানো। তোমার লোকে কিন্তু আমার হিসাব নিকাশ শেষ হয়নি কিন্তু। শোনেন, আপনার সঙ্গে আমার ব্রেকআপ হয়ে গেছে, হিসাব সব শেষ। শেষ মানে? হ্যাঁ, রামিল কোনোদিন শিখো নাই? এক পাশে ডেবিট মিললে আর এক পাশে ক্রেডিটও মিলা লাগবো, ঠিক আছে? মানে কি? শুনো, তোমার এই যে প্রেমের সময় যা যা দিছিলাম গিফট টিফট হাবি যাবি সব ফেরত দিবা। ছি, আপনাকে তো আমি গুন্ডা দেখছিলাম, তাই না? এখন যে আপনি ছোট লোক, এরকম গিফট দেওয়া জিনিস ফেরত চাচ্ছেন, সেটা ভাবতেও পারি নাই। গিফট করা জিনিসপত্র ফেরত চাচ্ছেন? শুধু চাইতেছিও না, মনে করে এই যে পুরা পৃথিবী শুদ্ধ লিখে নিয়ে আসছি। এখানে যা যা আছে এটার ফটোকপি কিন্তু আমার কাছেও আছে। কালকে তুমি একটা একটা করে সব আমারে বুঝাই দিবা, আমিও কিন্তু একটা একটা হিসাব করে সব বুঝে নিব, ঠিক আছে? ছি 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 ছি, আপনি গুন্ডা জানতাম, এত বড় ছোট লোক সেটা জানতাম না আমি। কিন্তু আমি জানতাম প্রত্যেকটা মাইয়া ব্রেকআপের পরে তার বয়ফ্রেন্ড রে ওই ছোট লোকই কয়, হ্যাঁ যা যা দিছিলাম সব কিন্তু ফেরত দিবা। হ্যাঁ, মাইক না আমার কথা বলেন আপনি। তোর সব গিফট তোকে ফেরত দেবো, কোনো গিফট লাগবে না। এখন এখান থেকে যা, যা এখান থেকে। তুই আর কখনো আমার বাড়ির সামনে এসে মাইকিং করবি না। গেলাম কিন্তু আমি, প্লিজ যান, গেলাম। যান না প্লিজ। যাইতে তো কইবা পাসান জানি কোথাকার। ভাই, আপনারা কেউ প্রেম করেন না ভাই? মায়েগুলো পাসান, ব্রেকআপের পরে সব ভুলে যায়। যা দিছিলাম কি করছিলাম সব ভুলে যায় ভাই। ছলনা করে, ছলনা করে, লোনা করে, আর কি করে? দুঃখ দেয়, কষ্ট দেয়। আপনারা প্রেম করেন না ভাই। প্রেম মানে ধোকা, ধোকা ভাই, ধোকা। এই যে কুকুর মশাই, 96 নাম্বার বাড়িটা কোনখানে? ওমা, কি শুয়ে পড়লো? আরে ভাই, উত্তর না দিতে চাইলে আপনি দিবেন না উত্তর। এ ধরনের পাঠ দেখানোর কি? চোখও বন্ধ করে ফেললো। অদ্ভুত কথা, মানে উত্তর দিবেন না, ঠিক আছে? এটা কি ধরনের বেয়াদবি রে ভাই? অদ্ভুত। ভাই, কে আপনি? কইতাইছেন? বুঝলাম না আপনি এখানে কি করতেছেন ভাই? এই যে আপনি দাঁড়ায় দাঁড়ায় কুকুরদের মতো, কুকুর কি বলবো, কুত্তাদের মতো দাঁড়ায় দাঁড়ায় ইয়ে টাইপের, এই ইচিং টাইপের, আল্লাহ আমি মুখেও নাম নিতে পারতেছি না, এই ধরনের কাজ করতেছেন কেন করতেছেন? ওই মিয়া, আমি খাড়ায় করি না বয়া করি, তো আপনার কি?
কইতে আইছেন আমার কি আপনি নাকি? কি নতুন কয়? নাকি আরে ভাই রে ভাই, মানে কুকুরদের একটা অধিকার আছে না ভাই, দাঁড়ায় তো এই প্রস্তাব করবে কুকুররা, মানে আমারও তো একটা কুকুর আছে, আমি তো কুকুরদের প্রেসিডেন্ট। হে মিয়া আপনি কুত্তার প্রেসিডেন্ট মজা লন মানে তো তার প্রতি আমার একটা দায়িত্ব আছে না, তা আমি কি তার করব? তার অধিকার আপনি লঙ্ঘন করতেছেন, চলেন আপনি চলেন। ওই ধর মিয়া আপনি কি পাগল নাকি কইতে আইছেন বুঝলাম না, আপনি তো চিনেন না ভাই, কোটি কোটি মানুষ কিন্তু গর্জন এবং হুঙ্কার দিবে আপনার নামে, বুঝেন কিন্তু। আরে কি অবস্থা রে ভাই, মানে একে মানে দাঁড়ায় প্রস্তাব করবো এর উপরে 100 কথাবার্তা, খালা তো ভাই রে পাইতেছি না, কি একটা শহর রে ভাই, একটা ফোন লাগে। হ্যাঁ খালা তো ভাই, ভাই কই তুমি? তুমি তো বললা যে নাকি রাস্তার কুকুররে জিজ্ঞেস করলে বইলা দিবে তোমার ঠিকানা। আমি তো কুকুররে জিজ্ঞেস করলাম, মানুষের কাছে বকা ঝকাও খাইলাম, তারপরেও তোমার বাসা পাইলাম না রে খালা তো ভাই। আচ্ছা তুমি দাঁড়াও, আসতেছি আমি। আল্লাহ একটা ছয়, আল্লাহ একটা ছয়। চাইদা চাকরি হবে পাবো না তো, জোড়া আপনি কিভাবে জানবে? এই এখন যেতে পারবো। ছয় ছয় ছয়। তোর এত ছয় কিভাবে উঠে? বুঝতে হবে। হ্যাঁ বুঝতে হবে না, চুরি করছিস তুই? দেখি। কি খবর তোর? ও বাবা বসো না। তো পড়াশোনা কেমন চলছে? চলছে বাবা, ভালোই চলছে, সামনে পরীক্ষা তো প্রেশার বেশি। খেয়েছিস? চল বাপ্পাটা একসাথে খাই। বাবা আমরা তো খেয়ে ফেলছি, তুমি খেয়ে নাও। জুই, মা তুমি একটু ওই ঘরে যাও তো। এই খেলার সময় তোমার আসার ছিল। আচ্ছা ঠিক আছে যাচ্ছি, আর তুমি কিন্তু কোনো চিটিং করো না। চুপ থাক, চিটিং করে যাবে, যা। বাবা সিরিয়াস কিছু? শুনলাম তুই নাকি টিউশনি করবি? হ্যাঁ ক্লাসের পর তো বাসায় বসেই থাকি, করলাম না হয়। তো সিদ্ধান্তটা কি তোর নাকি? কি বলো বাবা, আমি টিউশনি করবো, আমার সিদ্ধান্ত। বললাম না বাসায় বসে থাকি, 2-4টা টিউশনি করলাম, কিছু হাত খরচের টাকা আসলো, তোমাকে লোড কমলো একটু। পড়াশোনার ক্ষতি হবে না? পড়াশোনা কেন করতে হবে বাবা, আমার টিউশনিতে কতক্ষণ সময় লাগবে, বাকি সময় তো বাসায় পড়াশোনা তো করছি। তুমি এগুলো নিয়ে টেনশন করো না। গুড ডিসিশন। শোন এইটা একটু কোরিয়ার করে দিস। কালকে সকালে দিই। ঠিক আছে। আর এই খরচ বাদে জামা চেয়ে এগুলি তো। থ্যাংক ইউ। বুঝো আমি আসছি। পাউডারাই খাইয়ে দিছি, তাড়াতাড়ি না চলার মেজাজটাই গরম। আমার বাপেরে পাই না কিছু করতে, শালার বাপেরে পাই না। ভাই 96 নাম্বার বাড়িটা কোনখানে? কে আপনি ভাই? আমার নাম যেটাই হোক ভাই, আমি একটু আমার খালাতো ভাইকে চাইছি। কি নাম আপনার খালাতো ভাই? জব্বার। ভাই জব্বার নামে অত্র এলাকায় কোনো কাউয়াও নাই, আপনি জানেন এটা? না ভাই থাকে, এই এলাকায় থাকে, আমারে বলছে ভাই। বলছে? ভালো। কত নাম্বার জানি বাসা? 96। আপনি এই জায়গা দিয়ে সোজা যাইবেন, গেলাম সোজা গিয়া বাম দিকে ধরবেন। ওইখানেই না এত আউটগরি বোঝেন কি লিখে, আপনারা বলতে কইছি আমি। হ্যাঁ বামে। বামে যাবেন, বামে গেলে দেখবেন একটা চায়ের দোকান, হ্যাঁ চায়ের দোকানে বসবেন, বসলাম। 1 কাপ গরম গরম চা খাইবেন, বাহ, খাইয়া একটা বিল দেবেন। আমি দিমু। আপনার চা কি আমি খাইছি? আচ্ছা আচ্ছা ঠিক আছে। চায়ের বিল দিয়া আবার একটু সোজা হাঁটবেন। সোজা হাঁটলাম ওইখানেই। না ভাই আপনি এত বেশি কথা কোন? আচ্ছা আচ্ছা ভাই এবার আপনি বলেন, আমি কিছু শোনেন। বললাম না। হ্যাঁ ডাইন পাশে দেখবেন একটা ফার্মেসি, আপনার তো ওষুধপাতি লাগবে, ওষুধপাতি ওই জায়গা দিয়ে যা লাগবে ওই জায়গা দিয়ে কেন। আপনি জানেন কেমনে? শোনেন না ভাই এত কথা কইয়েন না, আপনি ওই জায়গা দিয়ে 10 কদম না 10 না, আপনি 15 কদম, 15 ভাই 15 কদম 15 কদম হাঁটবেন, একটা গুন্নে দেখবেন একটা খয়রাত করতে আছে। ওইখানেই। ওই জায়গায় খয়রাত করতে আছে, আপনি ওরে কিছু খয়রাত দিয়েন। আপনি তো কিপটান না, না? দিতেই হইব ভাই। অবশ্যই দিতে হইবে, আপনার মধ্যে কি মানবতা বলতে কিছু নাই? আছে অবশ্যই। হ্যাঁ অবশ্যই, তাহলে তারা 10 টাকা খয়রাত দেবেন।
ভাইরা দিয়া ভাইদের পাশে যে বাসাটা ওইটাই ডান ভাই চলে যা এত দূর ভাই, এটা কেমনে ভাই, এটা কি বললেন আমারে ভাই? এত কষ্ট তো ভাই, কি করছেন? মেয়েদের মন বুঝেও এত কষ্ট না ভাই, এত দূর কেমনে যাবো ভাই? আপনি কি বলত ভাই? ভাই ওইভাবে তো ভাইবে দেখি নাই কোনো সময়। আপনি কি দেখেন না এই জায়গা খাঁটি বাংলায় লেখা? ভাই আপনি আসলে মানুষটা যেরকম আপনি আইছেন ওইরকম একটা ভাই মানুষ রাগ করেন কে ভাই? নিজ দায়িত্বে খুঁজে নেন, যান যান। আউল ফাউল কতগুলো পোলাবান শালার পাও ব্যথা বানাই গেছে আমার ওখানে। এই কই থাকোস জব্বার, তুই কই থাকোস? এটা এতক্ষণ ধরে খুঁজতেছি তোর বাসা। ইজি একটা রুট, যে কাউকে জিজ্ঞেস করলেই বলে দেবে যে হাউস নাম্বার 96। এটা কুত্তারে জিজ্ঞেস করলে বলে দেয়। ভাই জিজ্ঞেস করছিলাম তো কুত্তারে, কুত্তা তঙ্গ এলাকার কুত্তা তো বেয়াদব, ও আমার দিকে তাকায় না, কথা কইলো না, পার্ট নিল আমার সাথে। মানে তুই কি এখনো আগের মতো বলো দিয়ে আছিস? এটাকে বলদের কি আছে? তুমি ওটা তো বললা যে কথার কথা, তুই সিরিয়াসলি কুত্তারে জিজ্ঞাবি তাই বলে? হ্যাঁ, কুকুরে জিজ্ঞেস করছি। রাস্তায় মানুষ বেয়াদব, তোমার এলাকার মানুষজন একদম বেয়াদব, রাস্তায় দাঁড়ায় প্রস্রাব করে কুকুরদের মতো। আমি ওরে বললাম যে ভাই এগুলি করো না, ও হচ্ছে উল্টা মানে মারার জন্য দৌড়ে আসলো। তো দৌড়াবে না? আচ্ছা তুই বাসা পাইলি কিভাবে? পরে একটা ছেলে হচ্ছে বললো আমাকে যে এটাই 96 নাম্বার বাসা। ওর কথা শুনে মনে হলো যে ও চিনে তোমারে। আমারও চেনে। হ্যাঁ, কে? কিন্তু ওইটা আমি তো জানি না, ওর নাম তো জিজ্ঞেস করি নাই, কিন্তু তোমার কথা শুনে ওর মন খারাপ হয়ে গেল হঠাৎ করে, অথবা মেজাজ খারাপ হয়ে গেল, বুঝলাম না, কিন্তু নর্মাল ছিল না। কি করো তুমি এলাকায় ভাই? যে কে আর হাইট কিরকম? হাইটই আমার মতোই। মানে চেহারা কিরকম? এই পৃথিবীর মতো এটা মানে ভ্যাসকানো টাইপের? হ ভাই ওইরকমই। আর কি মানে কপাল কি শার্ট নাকি ভাঁজ করে থাকে? ফার্স্টে শার্ট ছিল, তোমার কথা বলার লগে লগে ভাই ও হচ্ছে কপাল ভাঁজ হয়ে বুঝতে গেল। পারছি, বুঝতে পারছি। কি তোমার সাথে কোনো সমস্যা? না না, এই বাসায় একটাই সমস্যা আছে, ওইটাই ওই সমস্যা, ঠিক আছে? মানে কি ও কি কি করছে তোমার? চল, সমস্যা নেই, বুঝে দেবে। আচ্ছা ঠিক আছে। আপনি লেট করে আসলেন কেন? আমি কোনো লেটেড করে আসিনি, আমি আমার টাইমে আইছি। এই যে ধরেন আপনার লিস্ট, যেসব গিফট দিয়েছিলেন সবগুলো লিস্ট অনুযায়ী দিয়েছি, দেখেন মিলাই দেখেন। আচ্ছা খারাপ। এই যে একটা সাদা পুতুল, কালা পুতুল, একটা লাল পুতুল, ছবি ফ্রেম আছে, তিনটা বই আছে, 6টা সিডি দিয়েছিলাম 7টা। হয়েছে, দেরি হচ্ছে কিন্তু আমার। সবসাথে দামি জিনিসগুলো কই? হ্যাঁ, এই যে তোমারে বিদেশ থেকে শাওয়ার জেল দিছিলাম 7টা, তারপরে পারফিউম দিছিলাম 10টা, কই? আপনি যে গিফটগুলো আমাকে দিয়েছিলেন সেগুলো হচ্ছে ইউজ করার গিফট। হ্যাঁ, আমি শোকেজের মধ্যে সাজায় রাখি নাই, ইউজ করে ফেলছি, শেষ। ও মা, সাজায় রাখছো না গ্লাসে ঢেলা খাইছো? এত জিনিস কেমনে তুমি ইউজ করলা? ফেরত দিবা, আমার লাগবে সেগুলা। আশ্চর্য, চিপ তো আপনি অনেক। বললাম না আমি এগুলো ইউজ করে ফেলছি, কত টাকা দিব আপনাকে? আরে বাবা, আমি তো দিছি না, লিস্টে তো আছে। দিবা যখন সব ফেরত দিবা, সব লাগবে আমার। আপনি একটা গুন্ডা, আমি জানতাম। এত ছ্যাঁচড়া কবে থেকে হয়েছে না? এই, একদম মুখ সামলাই কথা কও। গুন্ডা বলো ঠিক আছে, ইজ্জত আর দিবা না, আমি চেষ্টা না। আইছে গুন্ডার আবার প্রেস্টিজ। এই 2-3টা সিনেমায় পাসিং শট দিয়া নিজের বহুত বড় সেলিব্রিটি ভাবতেছ না? কি বললেন আপনি? আপনার থেকে অনেক আপগ্রেড আছে আমি, বুঝছেন? অবশ্য এই নাকের পিছনে কিন্তু আগে ঘুরতেন এরকম জিব্বা বাই করে। এটাই তো আমি ভুল করছিলাম। এখন শুনো, ফাউল পাচল পাইরো না আমারে। তুমি ওই যে আমার শাওয়ার জেল আর দামি দামি পারফিউম দিছিলাম, ফেরত দিবা। দিছি না সবকিছু ফেরত? ওগুলো ফেরত দিব, দেখেন। এখন এগুলো নিয়ে ভাগেন, যাও মাথা ব্যথা করে দিচ্ছেন। যাও, সবচেয়ে দামি জিনিসটাই খাই ফেলাইছো। এই বুলেট ভাই খারাপ আছিস কেন? ল সব এইগুলি লয়ে কি করুন? এগুলি আগুনে জ্বালাই দেই। পাগল হয়ে গেছস, লাগবো না পরে আবার। হ্যাঁ, ওইভাবে দাম যাবো। নেক্সট টাইম কাজে লাগবো না। চল।
জব্বার তুমি দেখি বাস্কেটবলও খেলতে পারো, তা পারি, কিন্তু আমার নাম জব্বার না, জো। আই টোল্ড ইউ রাইট। কিন্তু পাপ্পু তো বললো তোমার নাম জব্বার। পাপ্পু আর বাপ মিলে আমার মান সম্মান কোনো কিছু রাখবে না এই বাসায়। কিছু বললা? না না না, ওরা হয়তো বা মানে ফাইজামো করে বলছে। আমার নাম তো জো, আমি সেদিন বললাম না। আচ্ছা, বুঝতে পার। আপু আপনি এখন এখানে ছাদে? হ্যাঁ, বাসায় একটু বোরিং লাগছিল তো তাই ভাবলাম ছাদে আসি, ফ্রেশ এয়ার নেই। বোরিং লাগলে নেক্সট টাইম আমাকে নক দিতে পারেন, সমস্যা নেই। আমি খুব ভালো কোম্পানি দিতে পারি। রিয়েলি? ওকে। আপনার শুটিং টুটিং নেই? না, আজকে শুটিং নেই, তবে রাতের বেলা একটা পার্টি আছে ছবির মহল, সেখানে যাবো। আপনি তো দেখি শুটিং এর থেকে পার্টি বেশি করেন। হ্যাঁ, কারণ আমি খুব চুজি, খুব ভালো স্ক্রিপ্ট না হলে সিনেমায় কাজ করবো না। বলছিলাম আপু, এটা মনে আছে ওই যে রিকোয়েস্ট? কোনটা যেন? ওই যে জাহিদ খান, আমি বলছিলাম না আমি বিগ ফ্যান। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ অবশ্যই নিয়ে যাবো। আমার যদি শুটিং হয় নেক্সট জাহিদ খানের সাথে, তাহলে তোমাকে নিয়ে যাবো। আচ্ছা আপু, আপনিও তো মডেল, আমার তো আপনার সঙ্গেই সেলফি তোলা হয়নি। প্লিজ একটা সেলফি তুলি, প্লিজ প্লিজ। এখানে তুমি জো? আমি তোমাকে খুঁজতেছি। ও আচ্ছা, প্লিজ ক্যারি অন। হ্যাঁ, আমি পরে দেখা করবো। বাই। কি করতেছো তুমি ছাদে? আমি কি করতেছি? আমি এমনি ছাদে আসছি। এমনি আসছো? হ্যাঁ। খুব নায়ক হওয়ার শখ জাগছে তোমার, তাই না? বুঝছি আমার চেহারা একটু নায়কের মতো, কিন্তু নায়ক হওয়ার শখ নেই। একদম লজ্জায় গলে যাইতেছো তুমি এখন, না? তুমি কি করতেছিলে ওই মেয়ের সাথে এখন এখানে? ফাইজলামি করো তুমি আমার সাথে? ছাদে ওর সাথে কি করতেছিলে তুমি? আরে না, আমি এমনি বল খেলতেছিলাম, আপু আসছিল তাই একটু কথা বললাম, এই আর কিছু না। এখন আপু হয়ে গেছে? একটু আগে তো দেখতেছিলাম আমি, একটু আগে দেখতেছিলাম তুমি গোসের চিপকা একদম লিটারালি কাদের সাথে কাট লাগাইছিলা, তুমি ছবি তুলতেছিলা, হাই শেষে কথা বলতেছিলা। আচ্ছা বাদ দাও তো, রাখো। কি করতে হবে? কি করতে হবে মানে কি? হ্যাঁ, তোমরা এরকম কেন ছেলেগুলো? সব ছেলেগুলো এরকম কিসের জন্য? মেয়ে দেখলেই হলো, একটা মেয়ে পাইলেই হলো, তার সাথে কথা বলতে যেতে হবে। আমরা ছেলেরা করি মানে? তুমি কি করো আমি দেখি নাই? হ্যাঁ, একটা ছবি আপলোড দাও, ছেলেরা যে কমেন্ট করে, তুমি যে হার্ট রিয়াক্ট দাও, এগুলো আমার চোখে পড়ে না? আমি তো কোনো কিছু বলি না। আচ্ছা এখন ওসব বাদ দাও, কি করতে হবে সেটা বলো। কি করতে হবে মানে কি জো? তুমি কি বলতে চাচ্ছো? আমি কি তোমাকে দিয়ে শুধু কাজই করাই? আমার সাথে তোমার পার্সোনাল কথা থাকতে পারে না? আচ্ছা কি পার্সোনাল কথা আছে বলো। সরি। পার্সোনাল কথা হচ্ছে আমার জামাটা ছিঁড়ে গেছে, এটা দর্জির কাছ থেকে সেলাই করে আনতে হবে। তো যাও না দর্জির কাছে। সিরিয়াসলি? তোমার জামা ছিঁড়ে গেছে, এটা তোমার পার্সোনাল কথা আমার সাথে? কিন্তু পার্সোনালি, তাই না? মানে জামা একটা পার্সোনাল বিষয় না? ঠিক আছে, বাট এটা কোনো কথা হলো? আমি এই দিন দেখা লাগলো আমার জামা সেলাই করা লাগবে এখন তোমার জন্য? তুমি কেন সেলাই করবা? করবে তো দর্জি, একটু যাও না প্লিজ। একই তো কথা, তাই বলে আমি জামা সেলাই করবো? সিরিয়াসলি মারিয়া? আচ্ছা বুঝতে পারছি, এখন তো তোমার সময় নাই, এখন তো তুমি অনেক বিজি, এখন তো তুমি নায়িকার সাথে থাকবা, ছবি তুলবা। লাগবে না, আমি গেলাম। আরে না 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 না, আমি করে দেবো, প্রমিস প্রমিস। আরো ছিঁড়ে যাবে। না না না, ছিড়বে না, আমি নিজে করে দেবো, প্রমিস। সত্যি তো? হ্যাঁ। আচ্ছা বাই। কি শুরু করছো তুমি এগুলা? বাবা চাপের মধ্যে থাকে, ভাবছিলাম একটু অবসর পাইলাম, নিজেকে সুন্দর করছি। এই শশাগুলো আমি রাখছি আমার সালাদ বানানোর জন্য, এগুলা তুমি মুখে দিবা? কত শশা লাগবে তোমার? কত শশা লাগবে? বাজার থেকে টন টন শশা আনবো, সালাদ করবা। তোমার বয়স হয়েছে না? হ্যাঁ, তুমি এগুলা কি করো? আমার না সিরিয়াসলি এগুলো সহ্য হয় না। তুমি চাচ্ছ না আমি সুন্দর হয়ে তোমার সামনে দাঁড়াই? কেন? সুন্দর লাগে কি হবে? হ্যাঁ, প্রেম করবা না? সত্য কথাবার্তা, তোমার মতন এত সুন্দর, এত বিউটিফুল, এত অসাধারণ এরকম একটি বউ ফেলে দিয়ে বাইরে ফালতু মেয়েদের সঙ্গে আমি প্রেম করতে পারি? তাহলে ওরকম
মেয়েদের মতো রূপচর্চা করতেছো কেন? ওরে বাবা, রূপচর্চা না, বলতে পারো একটি স্বাস্থ্য সচেতনতা, এক ধরনের ভালো লাগা, সুস্থ থাকা, আর কিছু। কোনো কাজ নাই, কর্ম নাই, এরকম ঘরের মধ্যে বসে বসে রূপচর্চা করবে, এগুলো কিরকম লাগে দেখতে? বুঝতে পারছি, বুঝতে পারছি। কি কি বুঝতে পারছো? শোনো, কি বুঝতে পারছি এটা বলবো পরে, ঠিক আছে? ঘরের মধ্যে বসে বসে হচ্ছে মেয়েদের মতো রূপচর্চা। এই রান্না একটু রসুন বেশি করে দেবে। কেন, তোমার রসুনের গন্ধ পছন্দ না? এই যে রসুনের গন্ধ যে সহ্য হয় না, কিন্তু স্বাস্থ্য ঠিক রাখতে, সতেজ রাখতে, নিজেকে সাবলীল রাখতে রসুনের বিকল্প নেই। যে শুরু করছে লোকটা মানে পাগল হয়ে গেছে, অসহ্য। ওরে আহা, তুমি শুনলা না, তুমি আমাকে বুঝতে পারছো না আমি তোমাকে কিরকম ভালোবাসি। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। টেন 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 টেন। বুঝছিলাম কি দিদাই খেলা আপনার একটু স্মৃতি জানাই দিলেন না পুরাইতে। জ্বর টর আছে নাকি? জ্বর হয় নাই, একটা কথা চিন্তা করতেছি। কি কথা? আমি বেড়া গেছিলাম মিলমিশ করতে, সেটা না কইরা কি উল্টাপাল্টা কাম করলাম, যা যা জিনিস দিছিলাম সব লই আয়া পড়ছি। মানে কি প্যাসকুস লাগাই ফেলছি আমি নিজেই বুঝতে পারতেছি না। ভাই আপনি যদি এরকম করে থাকেন তাহলে আমাকে অবস্থা কি হইব এটা তো বুঝতে হইব। এই যে পাড়ার সবাই কইয়া বেড়াইছস যে আমরা বিয়া করছি, আমি রিমঝিমরে বিয়া করুম, যখন সবাই আমার জিগাইবো বিয়া কখন, আমি কি উত্তর দিব ক আমারে? ঠিক আছে ভাই, কিন্তু ব্যাপারটা ওইটা না। ব্যাপার হইতেছে আপনি কি সত্যি নায়িকা বিয়ে করবেন? রিমঝিমকে আমি ভালোবাসছি, তোরাই তো বিয়া করুম। আর দোষ তো রিমঝিমের না, দোষ তো আমার। আরে ও তো ভালো মাইয়া, একদম আমার লাগে ঠিকঠাক আছে। আমি তো ওর উল্টা ভুল বুঝছি। আমি ভাবছি ও মিডিয়ার মায়া খারাপ হইব, ওর ছবি টবি দেখে তো আমি ভুল বুঝছিলাম। আরে ও তো ওর কাম করতেছিল, আমি বুঝলাম না। গেছিলাম ওর লোক মিলমিশ করার জন্য, করে আইসি উল্টাপাল্টা সব কাম। এই যে জিনিসপত্র নিয়ে আসলাম, ব্যাপারটাকে ঠিক হইলো ক? না এটা ঠিক হয় না, আপনার ভুল আছে। আরে ভাই সব থেকে বড় কথা হলো মিডিয়াতে কাজ করে, ছবি টবি ফটোশটি থাকবই, করবো তার অনেক চারটি গেট খুলবো না, এটা তেমন তো কথা নাই। এটা করবোই, মিডিয়াতে রুমি তো ভাবি ভালো আছে, সবই ঠিক আছে। তাইলে ভাই একটা কাজ করি, আপনি যান, যাই 1 to 1 চোখে চোখ রেখে কথা কন। আমার মনে হয়। এই তোর কি মনে হয় এটা কি পাড়া মহল্লার ব্যাপার? হ্যাঁ, যে গেলাম আর ঠিকঠাক হয়ে গেল গা? এটা ভালোবাসার ব্যাপার, মনের ব্যাপার। আমি যে কামটা করছি, আর রিমঝিম আমার লোক দেখা করবো কিনা আল্লাহ জানে। দেখা করতে হইব না, আপনার লগে দেখা করতে যাবো কে? আপনি আমার লগে যাইবেন, কই শুটিং হয় কি হয় না হয় সব কিছু খবর লই নেবো, আমরা হুনে যা একটা সিস্টেম করে মিট করাই দিব। আমার রিমঝিমের কাছ থেকে মাপ সাম লাগবো। কি দোষ যেহেতু আমি করছি, আমারে সরি কন লাগবো। আমি একটা জিনিস বুঝলাম না ভাই, আপনি যে সরি করবেন,
আমি তো জীবনে দেখিনি আপনি কারো সরি কইছেন, কারো কাছে মাপ চাইছেন। আপনি সরি কইতে পারবেন না, প্রয়োজনে আমি যাবো, আমি যে সরি কমু আমার যা ইচ্ছা তা করবো, আমি এটা মেনে নিব। এবারে এই ভুল আমি করছি, আমি সরি কমো, আমি সরি কইয়া ওরে মানামো, আমার রিমঝিমটা লাগবো। ঠিক আছে, কই আছে না আছে সব কিছু বের করুন। আর ভুলটা আমার হয়েছে, আমি যদি একটু ব্যালেন্স করতে পারতাম। হ্যাঁ, তোর তো ব্যালেন্স করা উচিত ছিল। আমি যে কাম কাজ করতেছি তুই মানে কবি না, তো এটা উচিত হইতেছিল না। কি করছ তুই? কিন্তু আমি তো ভাবিরে দেখলে বোবাই ধরে আমারে, আমি তোতলাই, ভয় লাগে। টেনশন নিলে লাভ নাই, সমস্যা 12টা সমাধান 13টা। আমরা যাবো, মিলমিশ করামো। আর এইগুলি কিছু না, এগুলি আবার যে বাইতে দিয়ামো, আরো 2 ডাবল কিনা দিয়ামো। রায়হান, কোথায় যাচ্ছ? বাসায়। আমিও তো বাসায় যাচ্ছি, চলো না একসাথে যাই। না, আমি রিক্সায় যাব, আমি হেঁটে যাব। কিন্তু রিকশায় গেলে কি সমস্যা, একই জায়গায় তো যাই। আমার উস্তাদ বলছে এই সন্ধ্যার সময় কোনো সুন্দরী মেয়ের সাথে একা রিক্সা উঠতে না, তাহলে বিদ্যা নাশ হয়। এই জন্য আমি হেঁটে যাব। তুমি যদি এখন আমার রিকশা না উঠো না, আমি কিন্তু এখন চিৎকার দিয়ে সব মানুষ জড়ো করবো। কি করবা? মানুষ জড়ো করবো। করো, চিৎকার করো, লোকজন ডাকো। এই ভাই, এই দেখেন আপা বলতেছে যে নাকি এখন চিৎকার দিয়ে মানুষ জড়ো করবে, বলো। না না ভাই, আপনি যান। ঢং করো আমার সাথে, ঢং। তোমার হাতে কি? কি? হাতে? বাবা চল। এটা কিন্তু খুব খারাপ। আমি নামবো। আরে ছাড়ো, ছাড়ো আমাকে। না ছাড়ো, তুমি নেমে যাবা। আচ্ছা নামো না, ছাড়ো 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 ছাড়ো, নামো না, নামো না। ফার্দার যদি তুমি এরকম আমার সাথে করো, আমি তোমার সাথে কথা বলবো না। আচ্ছা সেটা পরে দেখছো। আচ্ছা শোনো, তুমি নাকি টিউশনি করো? টিউশনি করি না, টিউশনি করাই। তাহলে তুমি আমাকে পড়াতে পারো। আমি শুধু ক্লাস 2 থেকে ক্লাস 10 পর্যন্ত করাই। আমি যখন 10-এ পড়তাম তখন কেন যে তোমাকে পেলাম না? 10 পর্যন্ত পড়াও না? ওই দেখো চাঁদ। এত দেরি হলো তোমার? শুটিং ছিল। না জানি তো, মানে আর আপনি কেন এখানে আসছেন? আমি কি আসতে পারি না? না পারেন না, আপনার সমস্ত গিফট আপনাকে আমি ফেরত দিয়েছি লিস্ট অনুযায়ী। আচ্ছা এইসব কথা তুমি আর কইও না প্লিজ। মানে তুমি তো জানো আমার একটু জেদ একটু বেশি। আমি না জেদের বসে কি না কি কয়ে ফেলাইছি, মানে আমার না আসলে ভুল হয়েছে, আমি সরি। কি বললেন আপনি? সরি? আপনি সরিও বলতে পারেন? আমার জানা ছিল না তো। আমি ভুল করলাম, আমি সরি বলতে পারি না? না পারেন না। তুমি এসব কিছু আবার নিয়ে আনো, আসলে তোমার লগে এসব করা আমার ঠিক হয়। আপনি তখন থেকে এই পর্যন্ত আমার সঙ্গে যা করছেন
একদম ঠিক করছেন না। গিফটগুলো নিয়ে নাও। আমি গিফটগুলো নিতে পারবো না, আপনি নিয়ে যান, অন্য কাউকে দিবেন, কাজে লাগবে। আমার তো তুমি ছাড়া দেওয়ার কেউ নাই। দেখেন আমার সামনে এগুলো বলে কোনো লাভ হবে না, আমি এগুলো থেকে সরে আসছি। আমি এখন আপনার প্যারামুক্ত। গিফটগুলো নিলে কিন্তু আমি খুব খুশি হইতাম। আমি অনেক দুঃখিত, আপনাকে আমি খুশি করতে পারছি না। আমি গিফটগুলো নিতে পারবো না, আমি অনেক ক্লান্ত, কাজ করে এসেছি। হ্যাঁ, ক্লান্ত। এখানে কি? এখানে কি মানে তুমি কে? এখানে কি ঘোরাফেরা করতেছো? কি মানে চুরি টুরির মতন নাকি? দেখে তো চোর মনে হয় না, কিন্তু বাট তো মনে হইতেছে। বুঝলাম না, আমি তো বাইরে থেকে আসিনি, আপনি বাইরে থেকে আসছেন, আমি ঘরের ভিতরে, আবার আমাকে এই চোর বলতেছেন, বাটপার বলতেছেন, বুঝলাম না তো কোনো কাহিনী। আপনি কে? আমি কে? আমি হচ্ছে এই বাড়ির মালিক, চিনতে পারছো? ও, আপনি মালিক এই বাড়ির? আমি তো গত 7 দিন ধরে আছি, আপনাকে তো দেখি নাই। তুমি দেখবে কি? তোমার দেখা দরকারটা কি? তুমি এখানে কেন ঘোরাফেরা করতেছো? সন্দেহ লাগে। তুমি কে? আমি আসি আর কি, আমি আমার ওই খালাতো ভাই জোয়ের বাসায় আসছি। জো? আরে জব্বার জব্বার জো, কামালের কা, জব্বারের জো। আসসালামু আলাইকুম। তুমি কি জো নাকি? মানে জব্বার জো হয়ে গেছো? তুমি মানবা না, ফেলে দিবা। জব্বার হবে পুরানা নাম, জব্বার। কে হয়? আঙ্কেল ও আমার খালাতো ভাই। তোমার যে খালাতো ভাই সন্দেহজনক ঘোরাফেরা করছিল, তাই আমি তাকে কিছু ধিক্কারজনক কথাবার্তা বলেছি। ও তো মাইন্ড করেছে, কিন্তু আমি মনে করি যে তোমার যে খালাতো ভাই সেটা কিন্তু প্রমাণ হয় না। আমি সালাম দিব না, তুই শুনলি না? উনি বললো আমি চোর, আমি বাটপার। মানে কি, আমি জব্বারের ভাই? কোন সময় না, সালাম দিব না। উনি আগে সরি বলবে আমাকে, উনি কেন আমাকে বাটপার বলছে। জব্বারের খালাতো ভাই কোন সময় বাটপার হইতে পারে না, উনি আগে সরি বলবে। আরে কি বলে সে? আমি তোকে সরি বলবো? একজন বাড়ির মালিক একটা লোককে সরি বলবে? না আঙ্কেল, আপনি না জেনে ওকে বাটপার বলছেন। আসলে ও আমার কাছে 4-4 সরি চাইবে, তারপর ওর মাপ হবে। না, আমি সরি বলবো না। আরে বলবো না রে ভাই। আচ্ছা সরি আঙ্কেল, সরি। ভালো করে দেখে রেখো, খুব ভালো না কিন্তু। ভালোভাবে ভদ্রতা শিখাবো, ভালো দেখো। জব্বার হলো জব্বার হবে, এই জব কিন্তু জব্বার হবে। এই কি আমাকে বাসায় থাকতে দিবি নাকি? তা আমি বলছি তোরা বাইরে হয়ে যেতে বাসা থেকে। তুই যা কাজ কাম করতেছিস তো বেরোতে হয়ে যাওয়া লাগবে। তো উনি আমারে বাটপার। একটু বাইরে আপনি কেডা? আমার বাসার গেটটা ধরে বান্দরের মতো ঝলতে আছেন কেন আপনি ভাই? আপনি কারা? আমি যেই হই না কেন, আপনি আমার বাসায় উকি ঝুঁকি দেবেন কেন? আমার বাসা ভাড়া হবে না, খালি নেই। ওই মিয়া, এই আমার দেখতে কি ভাড়াটিয়া লাগে? হ্যাঁ, ভাড়াটিয়ে মনে হয় না, কিন্তু আপাতমস্তক দেখিয়ে তো একটু বখাটে বখাটে লাগতে আছে। করি করস আমার লাগে, আইজলামি করস। কে তুই? বাড়িওয়ালার পোলা? আমি বাড়িওয়ালার ছাগল হইতে যাবো কিসের জন্য? আমি পাপ্পু মিয়া, পাপ্পু। এই বাসায় আমি ভাড়া থাকি। রে বেটা, এমন ভাবে কথা কইতেছস, আমি তো ভাবছিলাম বাড়িওয়ালা আইছে ভাড়াটিয়া। আচ্ছা হন, তুই তো বাইরে থাকস। রিমঝিম রে চিনস? আপনি রিমঝিম রেস্টুরেন্ট কেমন তোরা? সেটা তো তোর বিষয় না। হন,
তুই ওই বাড়িতে ভাড়াটিয়া থাকস, রিমঝিম ওই বাড়িতে ভাড়াটিয়া থাকে, হিসাব কিন্তু তুই আমার বাড়াইটা শালা। হ্যাঁ ম্যাম, আপনার মাথা খারাপ হয়েছে ম্যাম? আমি আপনার শালা হইতে যাবো কি লেগিয়া? আমি জীবনে দেখছি আপনার কোনোদিন এই জায়গা। আচ্ছা কথা বল, এই যে এই সিঁড়িটা তুই রিমঝিমের কাছে পৌঁছে যাবি, ঠিক আছে? ভাইয়া আমি কি কবুতর উড়তে উড়তে যাই আপনার চিঠি আমি রিমঝিমকে দিয়ে আসবো কেন? আমার দেখে ডাক পিয়ন মনে হয় ম্যাম, কইছি না আমি পাপ্পু ভাই, আমি পাপ্পু ভাই। বুঝছি। এই যে ছোট্ট বাবু, তুমি একটা কাজ করো, এই যে লেমন চুষতে 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 যাবা, তারপরে এই চিঠিটা নিয়ে তুমি রিমঝিমকে দিয়ে দিবা, ঠিক আছে? যাও। এই পাপ্পু ভাই সাইজে ছোট হইতে পারে কিন্তু গরম কিন্তু অনেক, ঠিক আছে? এই সমস্ত ললিপপ শোষার বয়স আছে মেয়ে আমার। তো ভাই আপনার কি শোষার বয়স? আমার কি শোষার বয়স সেটা বলার জন্য তো আমি এখানে আপনার দাঁড়াই থাকি, তাই না? বুঝছি, তোর এমনি কাম হইব না। সে ললিপপ একটা লই খাওয়াই। এবার 500 চিঠিটা দিয়ে আসি, যা, আর বাড়াবাড়ি করিস না, যা। টাকা পয়সার বিষয় বলছেন, ঠিক আছে, সেটা আর সমস্যা না। দাঁড়ান, এই চিঠি এবং চকলেট নিয়ে এলাকা দিয়ে তাড়াতাড়ি চলে যাও ভাইয়া। তোমাকে জানি আমি এলাকার সাইড পেশার না দেখি। পাপ্পুর এলাকায় ঢুকছেন, আপনার হাত পাও জানো আস্তে আছে, এই কিন্তু অনেক পোলাবান এখনো কল দেই নেই। কল দেওয়ার আগে এলাকা দিয়ে তাড়াতাড়ি ফাটই যান। পাপ্পু ভাই কিন্তু হাত পাও আস্তে রাখবেন। জি ভাইয়া, দেন পোলাপান কল। এই সমস্ত জিনিস এগুলো কি ভাইয়া? এবার বলেন ভাইয়া, এগুলো কি? এই সিডিটা রিমঝিমের কাছে পৌঁছাতে কতক্ষণ সময় লাগবে? আমি নিতান্ত ভালো ছেলে দেখি আমি আপনার কাজটা করে দিতে আছি। টাকাটা দেন, দেন। ভালো দেখি আমি খালি করে দিতে আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি রিমঝিম? জি, আমার নাম রিমঝিম। আমার নাম এনাম। আসলে একটা ভুল কাজ করলাম, মানে আপনাকে দেখলেই কিন্তু বোঝা যায় যে আপনি দা রিমঝিম, মানে রিমঝিম করে চিকমিক। তাই নাকি? জি, অ্যাক্ট্রেস মনে হয় এবং মডেল। এটা শুটিং করেন নাকি? মডেল এবং অ্যাক্ট্রেস যেহেতু, তাহলে তো মনে হয় শুটিং করতেই হয়, তাই না? তো আপনাদের শুটিংয়ে তো আর্টিস্ট দরকার হয়। আচ্ছা, একটা কথা বলি আপনাকে, ধরেন আমার আর্টিস্ট হওয়ার অনেক শখ। নায়ক যদি নাও হইতে পারি, যদি এমন হয় যে চেহারা সুরত খারাপ, ধরেন নায়কের ছোট ভাই, বড় ভাই, চাচা, খালা, খালা তো হইতে পারবো না, খালু, মানে দারোয়ান, যা যা ইচ্ছা আমি হইতে পারবো। আমি শুধু অ্যাক্টিং করতে চাই, একটা সুযোগ দেন আমাকে, একটা সুযোগ দেন। আপনার নাম কি যেন বললেন? এনাম। শুনুন এনাম, আমি আসলে অভিনয় করি, আমি কাস্টিং এর সাইডটা দেখি না। কাস্টিং মানে চরিত্র নির্বাচন করা হচ্ছে আমাদের একজন কাস্টিং ডিরেক্টর থাকে, সে। আমি না। না না না, এটা আপনি ভুল বলেন। আপনি এত বড় অ্যাক্ট্রেস, মানে আপনি একটা কল দিলেই হয়ে যাবে। আচ্ছা, আপনি একটা সুযোগ নেন, একটা কল দেন, দেখেন হয়ে যাবে। আপনি হয়তো আমার কথাটা বুঝতে পারেননি। বললাম যে আমি নায়িকার চরিত্রে অথবা যে কোনো চরিত্রে অভিনয় করি, আমাদেরকে একজন সিলেক্ট করে, আমাদের কথা কাউকে সিলেক্ট করা হয় না। না না, আপনি একটা কল দেন, যে কোনো ক্যারেক্টার আমি করতে পারবো, যে কোনো ক্যারেক্টার, এবং আপনার মান সম্মান রাখবো, এরকম ক্যারেক্টার করবো। একটা কল দেন। আচ্ছা ওয়েট, আমাদের সামনে একটা প্রজেক্ট আছে, সেখানে একটা ক্যারেক্টার দরকার আমাদের, সেটা কি আপনি করতে পারবেন? অবশ্যই, যে কোনো ক্যারেক্টার, এনাম পারে না এরকম কিছু নাই। আপনি শিওর? অবশ্যই, বলেন শুনুন। আমাদের নেক্সট প্রজেক্টে আমাদের একটা কুকুরের চরিত্র দরকার আছে। কুকুর মানে ডগ, কুত্তা? হ্যাঁ, পারবেন? না না না, মানে কুত্তা করতে পারবো না। মানে এই এলাকায় এনামকে সবাই মানে, অনেক লক্ষ লক্ষ মানুষ আমাকে ভালোবাসে, ওরা মন খারাপ করবে অনেক যদি আমি কুকুরের অ্যাক্টিং করি।
শোনেন এনাম, আমি এই এলাকায় নতুন তো আমি জানি না আপনাকে কে সম্মান করে কে অসম্মান করে। থ্যাংক ইউ। কিন্তু আপনি একটা সুযোগ দেন। আচ্ছা বুঝলাম আমার চেহারা শুরুত খারাপ, ভিলেন ভিলেন হিসাবে ধরেন আমাকে কিরকম বানাবে? আপনি হয়তো বুঝতে পারেননি আমার কথা। আমি বলেছি ডিরেক্টর এবং কাস্টিং ডিরেক্টর সবকিছু সিলেক্ট করে, আমরা আর্টিস্টরা কিছু করতে পারি না, ঠিক আছে? আপনি আমাকে আর বিরক্ত করবেন না। আরে আপনি এত বড় অ্যাক্ট্রেস, আপনি একটা ফোন দিলেই থাকে, একটা ফোন দেন আপনি। আশ্চর্য, আপনি অনেক ডিস্টার্বিং, আপনি জানেন সেটা? ডিস্টার্ব করছেন না, তাকে একটা সাহায্য চাচ্ছি। আরে রিমঝিম, একটু একটা সাহায্য, একটা ফোন না। নাই অ্যাক্টিং করার যে সুযোগ ছিল আর হবে না রে ভাই, একটা আর হইতে পারলাম না। এগুলো ঠিক করে ধর, এগুলো পড়ে যাবে তো। ধরতেছি তো। হ্যাঁ আচ্ছা, আমরা তখন বাসায় যাবো তাই না? বাসায় যাব মানে? আমার শপিং তো শুরুই হলো না। শপিং শুরুই হলো না মানে? তো এইগুলো কি? এগুলো তো শপিংই। এতক্ষণ ধরে কি করলা তাহলে? এগুলো তো স্টার্টার, এপিটাইজার, মেইন ডিশ তো আমার নেওয়াই হয় না এখনো। আচ্ছা আচ্ছা, তাহলে আমার কোথাও খাইতে যাই, তুমি আজকে আমাকে লাঞ্চ করো না প্লিজ। তুমি আসলেই একটা ফকিন্নি। এই ফকিন্নির মতো সারাক্ষণ খাই কেন করো তুমি? আচ্ছা আমি বাসায় যাই, চলো। আমার খিদা লাগছে, আমি বাসায় যাই খাবো। এবার বুঝতে পারছি কাহিনী। আসলে তুমি আমার সাথে শপিং এ যেতে চাও না, এটাই মেইন রিজন। শপিং এ যেতে যাবো না কিসের জন্য? আমি তো যাইতে চাই, কিন্তু শপিং এ যাবো। আজকে গেলামই তো। আমি একটু আজকে টায়ার্ড, বুঝছো, এই জন্য। তোমাকে তো একটু টায়ার্ড লাগতেছে না? তোমাকে তো একদম শক্তিশালী লাগতেছে দেখতে। না মানে মেন্টালি টায়ার্ড, ইউনো, ওই জন্য আমি বাসায় যেয়ে একটু খাইতে যাচ্ছিলাম। বাসায় যাই না, চলো না, শপিং তো হইলে বাসায় যাই। মেন্টালি টায়ার্ড না? মেন্টালি টায়ার্ড লাগবে না তোমার, দাও আমাকে দাও। কেন 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 লাগবে না তোমার শপিং এ যাও, এগুলো দাও আমার কাছে। তুমি কোথায় যাচ্ছ? আমি যাব, আমি আমার বন্ধুর সাথে শপিং এ যাব, একাই বন্ধুর যাব। সাথে শপিং এ যাবে মানে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি যাচ্ছি, আমি যাচ্ছি। থামেন। আচ্ছা তুমি শপিং এ যাও, আমি তোমার তোমার যাওয়া লাগবে না, তুমি এখানে বসে থাকবা, একদম এখানে বসে থাকবা। থামেন না কেন মামা? কি সমস্যাটা কি? সমস্যা হচ্ছে তুমি থাকো, আমি গেলাম। আচ্ছা বেবি বেবি, কি আচ্ছা একটু শোনো না। প্রবলেমটা কি? তোমার কাছে 20 টাকা আছে? না, 20 টাকা হবে না। তোমার লজ্জা করে না? গার্লফ্রেন্ডের কাছে 20 টাকা চাইতেছো তুমি? আমি তোমার সাথে শপিং এ যেতে চাইছিলাম, যার কাছে 20 টাকা নাই। 20 টাকা দিয়ে বিষ খেয়ে মরে যাও। মামা 20 টাকা তো ভাড়া না, 50 টাকা ভাড়া। এ মেয়ে, তোমার ক্যামেরা দেখে কি ফকির মনে হয়? আমার কাছে টাকা নাই, আরো 30 টাকা আছে আমার পকেটে, চলো। হ্যালো, জিমজিম, কেমন আছো তুমি? ভালো আছি। কে বলছেন? ওমা, আমার কণ্ঠটাও তুমি ভুলে গেছো? আমি যাকে ভুলে যাই তার সবকিছুই ভুলে যাই। আচ্ছা কি করতেছো? আপনি ফোন দিয়েছেন কেন সেটা বলো। আশ্চর্য, মানুষ ফোন দেয় আবার কেন? কথা বলার জন্যই ফোন দিছি। আপনার সঙ্গে আমার সব কথা অনেক আগেই শেষ হয়ে গেছে। কোনো কিছুই শেষ হয়ে যায় না রিমঝিম। আচ্ছা তুমি কি চাও আমি মহল্লার মধ্যে মাথা নিচু করে হাঁটি? কেন, এখন কি মহল্লার মাথা নিচু করে হাঁটেন নাকি? এখন তো নিচু করে হাঁটি না, তবে এখন থেকে আর বুঝতেছি আমি মাথার উঁচু করে হাঁটতে পারবো না। বেশি মাথা উঁচু করে হাঁটতে যাবেন না তো আবার, বুঝছেন? তাহলে কিন্তু জিরাফ হয়ে যাবেন। আর আমার সঙ্গে কথা বলতে আসলে মাথা নিচু করে কথা বলবেন। তুমি বুঝবা না রিমঝিম, একমাত্র তুমিই পারো আমার মাথাটা উঁচু করে রাখতে। আমি না বুঝলাম না, মানে আমার সাথে আপনার রিলেশনটা থাকা না থাকার সাথে আপনার মান সম্মানের কি সম্পর্ক? রিমঝিম, তোমার কিছুই বোঝানোর দরকার নাই। মানে আমরা কি আমাদের সম্পর্কটা আবার নতুন করে শুরু করতে পারি না? কও। আপনার সঙ্গে সম্পর্ক ঠিক করা অন্তত পক্ষে এই জন্মে সম্ভব না। তুমি না নায়িকা, তোমাকে সিনেমার মধ্যে তো নায়ক একবার ভুল করলে তো নায়িকা ক্ষমা করে দেয়। এই যে আমি একটা ছোট্ট ভুল করলাম, সেটা কি ক্ষমা করণ যায় না? হ্যাঁ, আমি তো নায়িকা, কিন্তু এই নায়িকাকে কিন্তু আপনি অন্য একটা নায়ককে নিয়ে অনেক বাজে একটা মন্তব্য করেছিলেন। আর আপনি নিজেকে নায়ক মনে করেন? আপনি তো এলাকার পাতি মস্তান, মস্তানরা কখনো নায়ক হয় না। সো আপনি ক্ষমা পাবেন না। তুমি যা বলো তাই। তুমি কি আমাকে সম্পর্কটারে আবার আগের মতো ঠিক করবা না?
না 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 না। আমি এরকম একটা সিক মেন্টালিটি, এরকম একটা থার্ড ক্লাস মাইন্ডের লোকের সাথে সম্পর্ক নর্মাল করতে চাই না। রিমঝিম তুমি বুঝতে পারতেছো না, এইটা আমার মান সম্মানের ব্যাপার। আবারও আপনি একই কথাই বলতেছেন। আমার সঙ্গে আপনার রিলেশন থাকুক বা না থাকুক, এতে আপনার মান সম্মানের কি যায় আসে? যাই হোক, আপনি এখন ফোনটা রাখেন, আমার রিহার্সাল আছে। রিমঝিম তুমি জানো না, তুমি জানানোর পরে আমি বুঝতে পারছি যে আমি কি হারাইছি। আমি অনেক বড় একটা ভুল করছি। তুমি প্লিজ প্লিজ আমার মাফ করে দাও। আসো না, আমরা নতুন করে সবকিছু ঠিকঠাক করি। আসো। তুমি যদি আমারে ক্ষমা না করো না, আমি কি কি করতে পারি তুমি দেখে নিও। এই যে শুনেন, আপনার যা খুশি তাই করেন, আমি দেখে নেব। ঠিক আছে, এখন রাখছি, বাই। আমি না বুঝি না এই মায়াগুলো এমন কেন? প্রেমের সময় আমার কথা উঠতো, আমার কথা বসতো, এখন আমার ছাড়ে দিছে, কথা হুননের দূরের কথা পাত্তাও দেয় না। এই গপ গপ করে 3 গ্লাস করল্লা জুস মেরে দাও সোনা। আমি কি করলাম? তুমি আবার কি করছো? হ্যাঁ, প্রতিবার প্রশ্ন করার জন্য 1 গ্লাস করে করল্লা জুস বাড়বে। সো তাড়াতাড়ি 3 গ্লাস খেয়ে নাও, তাড়াতাড়ি। আব্বা আমি তো চুরি করিনি তো। এই যে আসল কথা বের হয়েছে, তুমি চুরি করো নাই। কি জন্য শাস্তি দিয়েছি এটা তো বুঝতে পারছো? হ্যাঁ, 5,000 টাকা চুরির দায়ে 500 গ্লাস করলা জুস তোমাকে আমার দেওয়া উচিত ছিল, কিন্তু সেটা আমি করছি না, কারণ পিতা হিসাবে আমি মহান। খালুজান, একটা কথা বলি। কি কথা? মানে বকাবকি করতেছেন ঠিক আছে, কিন্তু মহানের দিক দিয়ে কিন্তু এনাম প্রথম, আপনি দ্বিতীয়। চুপ করো, আমি দ্বিতীয়। এই এই বয় বয়, ঠিক করে বয়। এই তুমি এত হুঙ্কার মারো কেন? হ্যাঁ, প্রতিদিন তো তুমি হুঙ্কার দিয়ে বেড়াও। আমার ছেলেকে হুঙ্কার দিতে পারো না, তাহলে তো সে চুরি করে না। খালুজান, যে আমার গায়ে হাতে তুলছে, বাট দেখেন ওদের যে আমি কি সাইজটা করবো, আমার হাতে শুধু ছাইড়ে দেন, কোনো সমস্যা নেই। তোমার হাতে ছেড়ে দেবো, যা সর্বনাশ করার তো সেটা হয়ে গেছে। কাক 3 গ্লাস জুস খা, তাতে খাও। খা। 1 গ্লাসে খাওয়া যায় না, 3 গ্লাস দিচ্ছি। এতে কি তোমার বিছানা তো খেয়ে মরে যায়? ঠিক আছে, খাবি তো? এরা রান্নাঘরে 1 গ্লাস ইঁদুর মারা বিষ আছে, জানি আসো। জি খালুজান। আমি এখন তোমার ভাইটাই কিছু না, আমি খালুজানের এখন সব আদেশ শুনবো, আমি খালুজানের টান চাই। আমি তোমার ভাইটাই কিছু না। খালুজান শুরু কর, খাওয়া শুরু কর। চলো। খালুজান, একটা ছোট রিকোয়েস্ট করি এনাম হিসাবে। আমি জানি আপনি আমাকে স্নেহ করেন, একটা ছোট রিকোয়েস্ট করবো। কি রিকোয়েস্ট? 3 গ্লাসের জায়গায় 1 গ্লাস খালুজান, একটু একটু কমুক শাস্তি। ওকে ফাইন, তোমার কথাই রাখলাম। জব্বার, তুই 2 গ্লাস খাবি, এই 2 গ্লাস তোর জন্য, আর এনাম তোমার জন্য 1 গ্লাস। আমি কেন খাই খালুজান? আমি তো কিছু করিনি। তুমি কেন খাবা? তুমি তো আসামের পক্ষ নিয়েছো, সেই জন্যই খাবা। খাও, জলদি খাও। না খালুজান, আপনি একজনের আমাকে শাস্তি দিতে পারেন না। আচ্ছা ঠিক আছে, ওই 3 গ্লাস খাবে। এই এত টাকা লাগে, এত টাকা লাগে কেন? ধর দেরি করলে কিন্তু 1 গ্লাস করে বাড়বে, তাতে খাও। নে নে। মজা বুঝ চুরি করতে কেমন লাগে। লাগে না? খা, খা। খাবি না? খা। হ্যাঁ, চুরি করতে খুব মজা লাগে। খা। আর চুরি করবি? না না না, চুরি করবি না, মনে থাকবে? পাথারে নেমেছি বন্ধু রে, ধর বন্ধু আমার কেহ না, দোল বন্ধু আমার কেহ না, ধর বন্ধু আমার কেহ না, নিথুয়া পাথারে নেমেছি বন্ধু রে, ধর বন্ধু আমার কেহ না। বাহ বাপু,
তুমি কি ভালো টিউন করতে পারো? ইউকেলেলি হাতে তুমি কি গান করো নাকি? কি কি জিজ্ঞেস করি তোমাকে? গান করতে পারো তুমি? তুমি আর শিল্পী মানুষ, আমি আর শিল্পী মানুষ, চেষ্টা করি আর কি টুকটাক গান টান করার। না ভালোই, আসলে যদি তাই হয় তাহলে আমার জন্য একটা গান করো তো দেখি। তুমি গান শুনবো আমার? হ্যাঁ, আমি গান শুনতে অনেক ভালোবাসি, প্লিজ একটা গান গাও। গাও। 1 মিনিট দাও খালু, পাপ্পু ভাইকে 1টা মিনিট লাগবে গানটা বানাইতে, তোমার জন্য কিন্তু। হ্যাঁ, তোমারে দেখলে পরে কলজাটাই আমার সিপি দেয়, তোমারে দেখলে পরে কলজাটাই আমার সিপি দেয়, তোমারে আমি তো কত ভালোবাসি তো, তোমারে আমি তো কত ভালোবাসি তো, কিন্তু তুমি আমারে পাত্তা দাও না, পাত্তা দাও না, পাত্তা দাও না। কেমন হয়েছে গানটা? এটা গান ছিল না, মানে লিরিক্সে একটু গোজামিল হয়েছে, এই তেলা লেখছি তো মাথায় দিয়ে মাত্র বাইরেছে আর কি, কিন্তু সুন্দর হয়েছে না? বলো, একটু হাততালি দাও। শোনো বাবু, তোমাকে একটা কথা বলি। হ্যাঁ বলো। গান হচ্ছে সাধনার বিষয়। হ্যাঁ, এরকম চিৎকার চেঁচামেচি করলে কিন্তু গান হয় না। হ্যাঁ, বুঝছো? এরকম চেঁচামেচি করে গান করলে না নয়েজ পলিউশন হয়। আর আমি গান তো অনেক ভালোবাসি, আমার সামনে গান গাইতে আসলে একটু প্রিপারেশন নিয়ে আসবা, লিরিক্সগুলো গুছিয়ে আসবা। হ্যাঁ, আমি তোমার গান শুনবো। ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা, এই তোমাদের এই যে সিনেমার মধ্যে তোমার মানে ছবি টবি কি আসবে না? কবে আসবে? ছবি মানে? মানে তুমি না সিনেমায় অ্যাক্টিং করো, ওই যে। হ্যাঁ, সামনে 2টা ভালো স্ক্রিপ্টের কথা চলছে তো, ব্যাটে বলে মিললে আমি সিনেমা করব। তোমার তো খালি মহরতই চলে শুনতে আছি। আচ্ছা, তোমাকে এই যে ছবি টবির যে নায়কদের সাথে কি নায়িকাদের খালি প্রেম হয়? এই যে আমাদের মতো উঠতি গায়ক মানে পাপ্পু ভাইয়ের মতো গায়কদের সাথে কি প্রেম ট্রেম হয় না? শোনো, ভালোবাসা পুরোটা মনের ব্যাপার, যে কোনো সময় যে কোনো মানুষকে ভালো লাগতেই পারে, ভালোবাসা হতেই পারে। তাইলে কি আমার সাথে নায়িকাদের প্রেম হওয়া সম্ভব? অসম্ভব তো কিছু না, হলেও হতে পারে। খুশি হয়ে গেছে মনে হচ্ছে। খুশি তো হবই। ঠিক আছে, তুমি গান প্র্যাকটিস করো, আমি একটু ফোন কল করে আসি। ঠিক আছে। তোমারে দেখলে পরে কলজাটাই আমার সিপি দেয়, তোমারে দেখলে পরে কলজাটাই আমার সিপি দেয়, তোমারে দেখলে পরে কলজাটাই আমার সিপি দেয়। কি হয়েছে? কি সমস্যা? ফোন রিসিভ করতে এতক্ষণ লাগে? বই পড়তেছিলাম। বই পড়লে কি ফোন রিসিভ করা যায় না? ফোন দিছো কেন? একটু ছাদে আসো তো। এত রাতে আমি ছাদে আসতে পারবো না। আর আমার সাথে তোমার কি দরকার? আচ্ছা, তুমি সবসময় আমার সাথে এইভাবে কথা বলো কেন? একটু ভালোভাবে কথা বলা যায় না? না, বলা যায় না। কি বলবো বলো? তেমন কিছু না, তোমাকে দেখতে ইচ্ছে করছে। রাতে একটা পরপুরুষকে কেন দেখতে মন চাইবে তোমার? তুমি এমন ভাবে কথা বলছো যেন আমি অন্য কারো ওয়াইফ আর তুমি অন্য কারো হাজব্যান্ড, আর এখন আমরা পরকিয়া করছি। আচ্ছা শোনো, আমার না ঘুম পাইতেছে, এখন রাখি। আচ্ছা, আর 2টা মিনিট কথা বলে এরপরে রেখে দিচ্ছি। গুড নাইট। না, হ্যালো।
মামা শোনো। কেমন আছো বন্ধু বলো? আছি ভালো। তোমার বন্ধু আজকে অনেক খুশি, জিজ্ঞেস করো কেন? কেন? তোমার ভাই, তোমার বন্ধু এই পাপ্পু তো প্রেমে পড়ে গেছে। হাজার কি হইলে যে আমি বুঝলাম না। আবার কোন মেয়ের কাছ থেকে ভাই ডাক শুনবি? এই তোকে মতো এরকম কিছু আজব কিছু চিড়িয়া আমার এই যে কুপা দিয়ে রাখছে জীবনে, এর লেগে আমার কোনো কিছু আগায় না। শোন, আমরা আছি বলেই অ্যাটলিস্ট মেয়েরা তোকে ভাই ডাকে, না হলে মামা, চাচা, খালু, মানে কি কি যে ডাকতো তোরে। বেড়া শোন, তোরে জিনিস আমি বুঝাই বলি। ফোন তোর, ফোন ডাক। তোর ভাই এতদিন পরে একটা প্রেমে পড়ছে, কোথায় এটা সেলিব্রেট করবি? এটা আনন্দ উল্লাস, এটা খুশির একটা মৌসুম না। এই জায়গায় ভাইয়া তুই টিটকারি দিতে আসো। বন্ধু সবসময় মস্কারি কিন্তু কি হাঁটে না। মামা মাইয়াটা যে কি সুন্দর, ওরে মামা, ওরে মামা, এটা মাইয়াই না মামা। ওর কথা চিনতে করলে আমি যে কোথায় যে হারাই যাই মামা, আমি কইতে পারি না মামা। অনেক খুশি আছি প্লিজ। আচ্ছা ঠিক আছে, সে মায়াটা কে? মামা তুই ওরে মাইয়ে কইস না, ওরে মাইয়ে কইস না মামা। ও পরি, ডানা কাটা পরি মামা, এবং সে নিচেই থাকে। এবং নিচে বলতে কোথায় জানো? আমাদের বাড়ির 4 তলায় থাকে মামা, আমাদের বাড়ির 4 তলায়। মানে কি তুই কি বাড়িওয়ালার বউ তো এদের সাথে? না বেটা, কি সব কথাবার্তা কইতে আস? টিপ টিপ বরসা পানি। এবারে থাম তো, সে মেয়েটাকে এটা বল না, কি টিপ টিপ বার্সা পানি? তোর সেন্সটা যে কমন পড়ে না, এটা যে আনকমন অ্যাক্সের, এটা কি তুই বোঝো? আর বেটা টিপ টিপ মানে কি? বৃষ্টি, বৃষ্টি কেবিলে পড়ে রিমঝিম। কি মাম এদিকে সেতার কি আছে আমি বুঝলাম না। তুই এরকম করি তাকাইতে আছো কেন? আমি কি প্রেম করতে পারি না রিমঝিমের লগে? এই ওর বয়স কত আর তোর কত? এই যে আর বয়সটা নো ভাই, তুই এত ব্যাকডেটেড কেন আমার একটু বুঝা। ভালোবাসার মধ্যে এই 2020 সালে তুই এখন আবার বয়স দেখতে আসে, এটা কোনো কথা? শোন, তুই ঐশ্বরিয়ার চেনো? সে কি? সে একজন মিস ইউনিভার্স ছিল। সে কারে বিয়ে করছে? এটা অভিষেক বচ্চনের মতো একটা গুরুগার বিয়ে করিয়ে লাইছে। সেই সময় কিছু হয় না। প্রিয়াঙ্কা চোপড়ার মতো একজন সুন্দরী, সে নিক জোনাসের মতো একটা ছোট একটা লেন্ডি প্যান্ডি ধরিয়ে বিয়ে করিয়ে লাইছে। সে সময় সমস্যা হয় না। আর তোমার খালি বাদ যাই আমার আর রিমঝিমের সময়। মামা মনের টান যদি থাকে, সে জায়গায় বয়স কিন্তু কি কোনো ফ্যাক্ট না, এটা তোমার বুঝতেই। শোন, বলো। এই ভালোবাসা জিনিসটা না মানে মানুষকে অন্ধ বানায় দেয়। হ্যাঁ বন্ধু, একদম এই পয়েন্টটাই আমি বলতে চাইছিলাম। ভালোবাসা মামা একদম ব্লাইন্ড, লাভ ইজ কি ব্লাইন্ড। হ্যাঁ, কিন্তু তোকে বানাইছে বুদ্ধি প্রতিবন্ধী। ভাই বিশ্বাস কর, আমার মুডটা খুব ভালো আছে মামা। প্লিজ তোর কাছে রিকোয়েস্ট, খারাপ করিস না। তুই আমার বন্ধু না জব্বারিয়া, তোকে আমি কিন্তু বন্ধু ভীষণ ভালোবাসি। প্লিজ বেটা, এ কোনো কাজ? তোর কি ভালোবাসা আজকে মানে বেশি উতলায় পড়তেছে যা দেখতেছি। আজব কথাবার্তা, এরকম চাইতে যাও কেন? আমি তোরা ভালোবাসি, এটা চুম্মা দিতে পারি না? তুই তো আমার ভাই মানুষ। মানে একটু বেশি ভালোবাসা দেখতে পাচ্ছি আজকে। তুই আমার একটা বন্ধু, তোর আমি ভালোবাসি না? তোর ভালোবাসি আমি একটা চুম্মা দিতে পারি। তোকে যেমন আমি ভালোবাসি বন্ধু, রিমঝিমকেও অনেক ভালোবাসি ফেলাইছি। আমার ভালোবাসা নিয়ে কোনো ধরনের মস্করা চলবে না, ঠিক আছে? আমি খুব আনন্দে আছি মামা। দেখ মুডটা অফ করে একটা কথা বলি, এর আগে যতগুলো মেয়ের সঙ্গে পরিচয় করাইছি সব জায়গা থেকে ভাইয়া ডাক শুনে আসছে। আর এবার যেই মেয়ের পিছনে লাগছিস না, এতে একে যে তোর চেয়ে সিনিয়র, আর তারপর তো সে নায়িকা। এবার তো ভাতিজা টাতিজা কি যে শুনে আসবি তুই? ভাই শোন, আমি তো একটা কথা কই, এত ব্যাকগ্রেডের চিন্তা ভাবনা করিস না। তোর মতো ফাউল 3rd ক্লাস লোয়ার গ্রেড লোকের লগে কথা কওয়ার সাথে না কওয়া অনেক ভালো। আমি আমার রিমঝিমটা নিয়ে ভাবি, দ্যাটস ফার বেটার। তুমি হারাই যাও, তুমি যেখানে মোল্লা সেই জায়গায় যাও, আমার এটা নিয়ে চিন্তা করার কোনো বিষয় নেই। আমি কিন্তু কি, আমি তো প্রেমে পড়ি না, প্রেম আমার উপর, আমি তো প্রেমে পড়ি না। আর একটা ছাকা খাওয়ার জন্য রেডি হ।
আরে রিহার্সেল কি এখনো শেষ হয় নাই? না ভাই, আসলে ওই যে স্যাড পার্টের রিহার্সাল চলতেছে, বুঝছেন? ক্লাইম্যাক্স পার্ট তো একটু ভালো রিহার্সাল চলতেছে। আমি তো ভেবেছিলাম সিনেমা শুটিংই শেষ হয়ে গেছে। বড় বাজেটের সিনেমা তো, তাই একটু ভালো করে রিহার্সাল চলতেছে, একটু সময় লাগতেছে। না বুঝতে পারো, শোনো আমি একটা কথা বলি, আমার ভিতরেও কিন্তু অভিনয় আছে, আমার ভিতরে কিন্তু সিনেমা আছে, আমি কিন্তু খুবই ইন্টারেস্টেড। আমি যদি সুযোগ পেতাম আমি যে কি করে ফেলতাম তুমি জানো না। রিহার্সেল সিনেমা এগুলো আমার ব্লাডে আছে, কিন্তু তোমার ভাবের জন্য আমি করতে পারি না, কারণ ওর আবার এই ব্যাপারে খুব একটা আগ্রহ নেই। তো শোনো, কিভাবে রিহার্সেল করতে হবে, কিভাবে অভিনয় করতে হবে, ফাঁকে ফোঁকে আমাকে জিজ্ঞেস করো, আমি কিন্তু তোমাকে ডিজাইন বলে দিব। মানে অভিনয়টা আমি তোমাকে শিখিয়ে দেবো। আমি যখন তোমাকে অভিনয়টা শিখিয়ে দেবো, তুমি কি ভালো করো অভিনয়টা, বুঝতে পেরেছো? এই ডিজাইনটা ঠিক আছে ভাই? হ্যাঁ, এটা আপাতত ঠিক আছে। প্লিজ কাম ব্যাক রিমঝিম, প্লিজ কাম ব্যাক, খুব হৃদয়গ্রাহী, কিন্তু আরো দিতে হতো। প্লিজ রিমঝিম, প্লিজ প্লিজ চলে যেও না, বুঝতে পারো? মানে ডায়লগটা যখন দিবা তখন তুমি একটু আবেগ এবং ভালোবাসা দুটো একসঙ্গে যুক্ত হবে। প্লিজ রিমঝিম, প্লিজ চলে যেও না, চলে যেও না, চলে যেও না, বুঝতে পেরেছো? আরো আরো ব্যাকরণ শিখাবো, আরো ব্যাকরণ শিখাবো। মানে আমার একটু কাজ আছে তো, একটু ব্যাংকে যাচ্ছি, দেখা হবে আবার। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। না আমি কিছু করিনি, চিঠি দিয়েছি। ভাই আমি আপনার মতো এরকম পাগল প্রেমিক জীবনেও দেইনি, বিশ্বাস করেন। মানে ঠিক আছে আপনি আপুর জন্য অনেক কিছু করতে আছেন, এদিন তো আমারে খুব ডট দেখাইয়া সিরিজের দেখাতে পাঠাইছেন। ভাই সিরিজে দেখা আপুর যে কি এক্সপ্রেশন, মানে বিশ্বাস করতে পারবেন না। ওইরকম এক্সপ্রেশন যদি ভাই আমারও দিতে কেউ, আমি মনে করেন যে এই এলাকা দিয়ে খারাপ রূপে বাইরিয়ে দিতাম ভাই। কি এক্সপ্রেশন দিছে ভাই? আমি তো মনে করেন যে চিঠিটা নিয়ে আপুর হাতে দিছি। সিঁড়িটা মনে করেন হাতে রাখলে ওটা কথা ছিল ভাই, একটা কুটি কুটি করে সিঁড়ি একালে কমোডে হারাই দিয়েছে ভাই, ফ্লাশ করিয়ে লাইছে, সিঁড়ির কোনো অস্তিত্বই নেই ভাই। আমার সিডি ছিড়ছে? হ্যাঁ ভাই। এই আমার সিডি পড়া নাই? না ভাই। ভাই আমার মনে হয় কি জানেন, হের চোখে আমি আপনার জন্য কোনো ফিলিংস মানে প্রেম এটা দেখতে পাই নাই, বুঝছেন? কি দেখতে পাইছস? আমার কাছে মনে হয়েছে যে সে অন্য কাউকে ভালোবাসে। হ্যাঁ, তোর কইছে? না আমারে কিছু বলে নাই, বাট আমি ভাই মানুষের চোখ দেখলেই অনেক কিছু বুঝে যাই। পাপ্পু ভাই না ভাই, আমার বাসায় একটু কাজ আছে, আমি আজকে যাই, চাইলে আপনি। তোর কথা যদি মিথ্যা হইছে, কথার কসম। না ভাই আমি যেটা বলছি একদম সত্যি ভাই, হরফে হরফে ভাই। আপনি যেটা করতে আসছিলেন ওটা করেন, আমি বাসায় যাই। একটা কাম কর, বলেন। ওর লোকে দেখা হইলে ক, আমি দাঁড়ায় আছি। জি জি অবশ্যই। আসসালামু আলাইকুম ভাই। হাই। তোমার মেসেঞ্জার অল টাইম বিজি থাকে কেন? কই বিজি থাকে? অনলাইন ক্লাস করি, এই জন্য মনে হয় বিজি পাও। কিসের ক্লাস? সুইমিং ক্লাস করি। তুমি ওখানেই দাঁড়াও, আমি আসতেছি। কি তুমি কি আমাকে বলদ টলদ পাইছো? তুমি অনলাইনে কিভাবে সুইমিং করো বুঝলাম না তো। সুইমিং করি না, সুইমিং শিখি। করো আর শিখো, তোমার পানি তো লাগবে। অনলাইনে পানি পাও কোথায় তুমি? তুমি না অনেক খ্যাত বুঝছো, মানে অনলাইনে এখন সব কিছু করা যায়, যে ডিজিটাল যুগ, মানে তুমি একদম খ্যাত। দূর
তার মানে যারা অনলাইনে সুইমিং শিখে তারা স্মার্ট আর আমি খ্যাত। না অ্যাকচুয়ালি, আচ্ছা এগুলো বাদ দাও। আমার না আজকে মানে সুইমিং এ ডাইভিং শেখাবে, বুঝছো? এটার জন্য একটা সুইমিং কস্টিউম লাগবে। সুইমিং কস্টিউম কিনে দাও না। আমি আর আব্বুর কাছ থেকে টাকা মারতে পারবো না। আমি সেদিন 5,000 টাকা মারতে যা ধরা খেয়েছেন, করলা শরবত খাওয়া। আরে বাবা, করলা শরবতই তো। আমার জন্য তুমি একটু করলা শরবত খাইতে পারবা না আজও? কখনো খাইছো তুমি? আমি কেন খাবো করলা শরবত? খাইলে বুঝতে পারতা। এর থেকে মরুভূমিতে যা সাঁতার কাটা ভালো। মরুভূমিতে সাঁতার কাটে কিভাবে? অদ্ভুত কথাবার্তা বলো। যে তুমি যেভাবে অনলাইনে সুইমিং ক্লাস করো। তুমি পিঞ্চ করতেছো আমাকে, তাই না? আচ্ছা বাদ দাও, একটা ছবি তুলে দাও না আমাকে। আমাকে দিয়ে তুলবা, আবার যে ফেসবুকে আপলোড করবো, আবার সব আউল ফল ছেলেবেলারা এসে কমেন্ট করবে। আমি সুন্দর ড্রেস পরছি, দেখো কি সুন্দর একটা মেকওভার নিচ্ছে, একটা সুন্দর ছবি তুলো তো। ঠিক আছে, তুমি আমার সঙ্গে গল্প করো। এইদিকে তুলবা, বুঝছো? কি করে লাগে জানো দেখতে। একদমই বুঝো না। কি চাও? বসো। লোক পাস যাও। এগুলো কি শুরু করছেন বলেন তো? আপনার নিজের এলাকাতে আমাকে থাকতে দেন নাই, এখন কে এখান থেকে আমাকে বের করে দিবেন নাকি? আমি খালি তোমার লগে দুইটা লাইন একটু কথা বলতেছি। আপনার সঙ্গে আবার কিসের কথা? আপনাকে কতবার বলবো আপনার সঙ্গে আমার কোনো কথা নাই। তুমি যদি আমার লগে কথা না কও না, আমি তোমারে কথা দিলাম আমি এই জায়গা থেকে সরুম না, এমনি দাঁড়ায় থাকো। ঠিক আছে, আপনার সঙ্গে আমার কথা হবে, আপনার সঙ্গে আমি মিট করব। আপনি এখন এখান থেকে যান, কিন্তু শর্ত হচ্ছে পোস্টারগুলো এখন ছিড়বেন আর এখানে আসবেন না। তাহলে দেখা করবা তো? বললাম তো দেখা করব। শিওর। এই যে মনে করো তোমার কথা আমি রাখলাম, তুমি যদি আমার লগে দেখা না করো, কথা না করো, কথা আমি কিন্তু কথা দিলাম পুরো বিল্ডিং মনে করো আমি লিখে দিব কিন্তু সব। ভাই এই তো আমি বাইরে, বলেন। আচ্ছা কথা বলো, জেমস কিন্তু আমার কইছিল ও আমার নাকি দেখা করবো, ঠিক আছে? এখন আমার কোনো ফোনও ধরতেছে না, কোনো উত্তর দিতেছে না, দেখা করতেছে না। কই আছে খবর তো, আমি যাবো। ভাই ভাবি কই শুটিং করতেছে এটা খোঁজ লাগাইতেছি, আপনার হ্যান্ড দুই ভাই মিলে জায়গা। ও আমি আইতেছি, তুই খোঁজ রাখ। আচ্ছা ভাই। এই মেকআপ তাড়াতাড়ি করো, ঠান্ডা চলে যাচ্ছে তো। আপনি রেডি? এই ক্যামেরা রোল। 5 4 2 অন 0 অ্যাকশন। দেখো সূর্য, আমি তোমার বাসার নিচে, তুমি এক্ষুনি নেমে আসো, তাহলে আমি তোমার বাসায় চলে আসবো। আমি কোনো এই কাট। হ্যালো যাও একটু এদিকে আসো, কথা আছে। তুই আমার হাত ধরছো কেন? আমার হাত ধরে তোমার কোনো অধিকার নাই। তাহলে তোমার উপর কারো দিকে আছে? হ্যাঁ মামারে, সেটা আমার শুটিং শেষ, আমাকে ছাড়ো। আপু আপু ভাইয়া কথা বলতেছে। এই চানটা ও দেখবে, ওর সাথে যোগাযোগ করুন ভাই। ভাই আমার ঠান্ডা চলে যাচ্ছে ভাই।
ভাই 5টা মিনিট পরে ঠান্ডা চলে যাচ্ছে ওদিকে সান গেলে মোবাইল এটা আমার শুটিং সেট, আমার হাত ছাড়া সবাই দেখতেছে। আমি না বুঝলাম না, তোমাকে এই নাটক সিনেমায় একটা স্যাড রোমান্টিক গানের পর নায়ক নায়িকা সব মিলা জায়গা, তাইলে আমাকেও মিল হইতেছে নাকি? এটা সিনেমা না শান্ত, এটা রিয়েল লাইফ। তোমরাই কও সিনেমায় জীবন, এখন কইতেছ আবার রিয়েল লাইফ, মানে কোনটা কি আগে তোমরাই বুঝো। শান্ত, তুমি এখানে কেন আসছো? যা বলার বলে চলে যাও। তুমি কি জানো জিলমিন, তুমি যে আমার মনে মনে এখনো ভালোবাসো? না, আমি তোমাকে ভালোবাসি না। অবশ্যই ভালোবাসো, এই যে দেখো মনের রাজান্তে তুমি আমার তুমি করে কইতেছো, কিন্তু তার মানে তুমি আমার ভালোবাসো। আপনাকে আমি তুমি করে বলছি কিনা আমি জানি না, ঠিক আছে? তুমি করে বলা মানে এটা না যে আপনার জন্য আমার ভালোবাসা আছে। দেখো জিলমিন, আমি বারবার স্বীকার করতেছি আমি ভুল করছি, এবং এইটার জন্য আমি তোমার কাছে কিন্তু বারবার মাফ চাইছি। মাফ চাইলে সবকিছু ঠিক হয়ে যায় না। তোমাকে আমি 100 বার বলছি যে নীরবের সাথে আমার কোনো সম্পর্ক নাই। আরে বাবা, এটা তো আমি ভুল বুঝছিলাম, আমি তো বুঝি নাই যে ওই যে পোলা, ওই যে নীরবের লাগে যে ছবি দেখছিলাম ওগুলো তোমার ফটোশুট ছিল, আমি তো বুঝি নাই, এখন তো বুঝছি। তাই না? এতবার বলার পরও তো বুঝো না যেটা সিনেমার শুট ছিল। তোমার কি মনে হয়েছে যে একটা মিডিয়াতে কাজ করা মানে মেয়েটার একাধিক ছেলের সাথে সম্পর্ক থাকবে, তাই না? তোমার এই ভুল ধারণাটা কবে ভাঙবে যে মিডিয়ার মেয়ে মানে খারাপ না? আরে আমি তো তোমারে কইলাম আমি ভুল বুঝছি, তুমি তোমার হারানোর পর আমি বুঝছি তুমি আমার লাইফে কি আমার ভুল হয়েছে। তুমি যে আবার এরকম ভুল করবে না তার গ্যারান্টি কি? এই যে আমি তোমার মাথায় কসম কইতেছি আমি আর জীবনে এরকম ভুল করব না। তুমি এরকম অনেক কসম কাটছো, বুঝছো? কোনো লাভ হয় না। আরে এবার সত্যি সত্যি কসম কাটতেছি, মানে আমি আর ভুল করব না। তুমি এমন করতেছো কেন? মাইনা যাও না প্লিজ। শান্ত, ছাড়ো। তুমি প্রতিবার আমার কাছে এসে কসম কাটো আর বলো যে এবার এটা সত্যি। আমি তোমাকে আর বিশ্বাস করি না। আমি না বুঝলাম না, ভালোবাসা মাইন্ডসেটে যদি তুমি বিশ্বাস করতে না পারো, ক্ষমা করতে না পারো, তাহলে কিসের ভালোবাসা? আমি তোমাকে আর ভালোবাসি না। ভাইয়া ডিরেক্টর অনেক করে রিকোয়েস্ট করতেছে, এই সিনটা নাকি নামাই তুইব, সান করে যাবে, আমাদের সিনটা একটু পরে করি। কইতাছি তুই ওদিক যা, আমরা পরে করি। ও আমরা সিন শেষ, সব থ্যাংক ইউ ভাই। যাই আলেকশন ভাই, ওকে যাই আলেকশন ভাই, ওকে। জি রেডি। তুমি এত কিছু আমার জন্য আনছো? তোমার জন্য না, আমার জন্য আনছি। তোমার জন্য মানে? আরে বাবা, নিজেকে একটু সুন্দর করতে চাই, এই জন্য আনছি। তুমি তাকে ফেস ওয়াশ ছাড়া কিচ্ছু দিতা না। বাবা দিতাম না, এখন থেকে দিব, দিচ্ছি, লাগবে। আচ্ছা, আমি তো তোমার বউ, তাই না? আমাকে একটু সিরিয়াসলি বলো তো তোমার কি হয়েছে? আমার খুব ইচ্ছা করছে আমাকে সুন্দর করতে, আমাকে সতেজ করতে, আমাকে স্বাভাবিক। তুমি তো আগে এরকম ছিল না, মানে এত এত পরিবর্তনের কি কারণ? পরিবর্তন তো আর এমনি এমনি হয় না, হঠাৎ করেই হয়। হঠাৎ করে হয়ে গেলাম, আমার বউর জন্য হয়ে গেলাম। কি আমাকে সুন্দর লাগছে না? যেরকম ছিল ওরকমই আছে। না না না, আমি এরকম নেই, আমি যথেষ্ট সুন্দর হয়েছি, আমি ক্লিয়ার। কি শোনো, তুমি যেরকম আমার তোমাকে সেরকমই ভালো লাগে। আমি তো আমার বউর জন্য সেরকমই থাকতে চাই। বিউটিফুল। তারপর হচ্ছে দেখো, এগুলো লাগবে আমার জন্য, আমি নিয়ে এসছি, আমি মাখবো, আমি সুন্দর হব, আমি নিজেকে সুন্দর করে রাখবো। কি তোমার ভালো লাগবে? দেখো সুন্দর লাগবে। না, সুন্দর লাগবে না। আচ্ছা ঠিক আছে, লাগবে না। কি রান্না করেছো? ফ্রেশ হও, টেবিলে আসলে দেখতে পারো। ওরে আমার সুন্দর, চলো। ফ্রেশ হয়ে আসো আগে। আচ্ছা ফালতু ভাই জো, আমি যদি সিনেমায় অ্যাক্টিং করি কিরকম লাগবে বলতো আমাকে? ফালতু লাগবে। ফালতু কেন? ফালতু কেন মানে? ফালতু তো লাগবে। তুই সিনেমায় অ্যাক্টিং করলে সে সিনেমায় ফ্লপ হয়ে যাবে। কেন, আমার কি অ্যাক্টিং হয় না নাকি চেহারা সুরত খারাপ, কোনটা? মানুষ হিসেবে কথাবার্তাই হয় না তো। তোমার খুবই কথাবার্তা হয় না। আপু আসসালামু আলাইকুম। ভালো আছেন? হ্যাঁ ভাই ভালো। ও আপু, পরিচয় করে দিই, এটা আমার খালাতো ভাই এনামুল। এনামুল কি? এনাম? হ্যাঁ, ওনাকে আমি চিনি। এলাকার সবাই আমাকে চিনে, তোমারে না চিনতে পারে আমাকে ঠিকই চিনে। ওনাকে বলে দেন তুই যে আমাদের যে একসাথে কাজ করার কথা মুভিতে, ওইটা একটু বলে দেন তো। কোনটা জানো? ওই যে কুকুরের ক্যারেক্টার। মানে সিরিয়াসলি আপনাকে তো আমি বলছিলাম যে আমাদের সামনের শুটিংয়ে একটা কুকুর লাগবে, কুকুরের একটা ক্যারেক্টার আছে, তো সেটাতে আপনি রাজি হয়ে গেছেন? আমি ভাবলাম মানে শুরু করি, আর্টিস্ট হিসাবে শুরু করাটা তো গুরুত্বপূর্ণ, শুরু করে দিই আগে। তুই বলে কুত্তার রোল প্লে করবি, আর কুত্তার রোল প্লে করে তুই নায়ক হওয়ার স্বপ্ন দেখছিস? তো কুত্তা কি প্রাণী না?
না তোর সঙ্গে যায়, যদি তুই একটা ছাগল, কিন্তু তাও যায়, ব্যাপারটা যায়। শুনজ, আমি বুঝতেছি তুই আমাকে অপমান করার চেষ্টা করতেছিস, কিন্তু দেখিস যেই দিন আমি কুত্তার অ্যাক্টিংটা করব, রাস্তাঘাটে আমি হাঁটবো আর মানুষজন আমাকে দেখে বউ বউ। থাম তো, ছাতা বলতেছে সঙ্গে করে। আচ্ছা আপু, ওই যে আমি আপনাকে বলছিলাম না, ওই যে জায়েদ খানের সঙ্গে আমার একটা সেলফি তুলে দিয়ে প্লিজ। তুমি আমাকে বলেছো, আমার মনে আছে। এক কাজ করো, নেক্সট টাইম যখন আমার জায়েদ খানের সাথে শুটিং হবে, আমি তোমাকে আগে থেকে বলে রাখবো, তুমি আমার সঙ্গে শুটিং সেটে যাবে, আমাদের ছবি তুলবে, গল্প করবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। একজন এনামের ভাই হয়ে তুই জায়েদ খানের ফ্যান, বুঝলাম না। প্রতিভা, আসল প্রতিভা দেখ, আসল প্রতিভা দেখ। কুকুরের অ্যাক্টিং হয়তো করতেছে, কিন্তু আসল প্রতিভাটা বুঝার চেষ্টা কর। ভাই তুই বেশি বলতেছিস, একটু থাম তো। কি কেন কেন থামবো আমি? তুই একটু মানে কুত্তার রোল পাই, তুই মানে আমার সঙ্গে আজকে আমাকে বেশি থামাইতেছিস। তুই আমার সঙ্গে ঘেউ শুরু করে দিছিস। আমি থাকবো না তোর সাথে। কুকুরের অ্যাক্টিং করতে করতে যাবো, দেখ কুকুরের অ্যাক্টিং কিরকম। আপু এক্সট্রিমলি সরি, আসলে ওর একটু মাথায় প্রবলেম আছে, ইউ নো। হ্যাঁ, প্রথম যেদিন মিট হয়েছে সেদিনই বুঝতে পারছি, উনি অনেক ডিস্টার্বিং। হ্যাঁ হ্যাঁ আসলে। আচ্ছা জো, একটা কোশ্চেন করি, কিছু মনে না করলে? হ্যাঁ শিওর বল। ওই যে মারিয়া মেয়েটা আছে না, তোমার সাথে কি রিলেশন, মানে তুমি কি ওকে পছন্দ করো? ওরে বাপ রে, লজ্জায় দেখছি পুরো একদম চকলেট কালার হয়ে গেছে। আই থিঙ্ক তুমি ওকে পছন্দ করো, রাইট? না, তোমাদের দুজনকে একসাথে অনেক সুন্দর লাগে মাশাল্লাহ। কিন্তু একটা কথা বলি, মানে একটা সাজেশন দিই, তুমি যদি কিছু মনে না করো। মারিয়া একটু মানে একটু ফাস্ট টাইপের একটা মেয়ে, তুমি ওকে একটু কন্ট্রোলে রাখো, মানে ওর দিকটা একটু দেখে রাখো আর কি। আচ্ছা ইফ ইউ ডোন্ট মাইন্ড, মানে আপনি কিভাবে বুঝলেন? কেমন জো, আমি এত বছর ধরে অ্যাক্টিং করি, একটা মানুষকে দেখলেই ওর ক্যারেক্টার সম্পর্কে আন্দাজ হয়ে যায় আমার। সো তোমাকে আমি এমনি একটা সাজেশন দিলাম, তুমি কিছু আর মনে করো না। হ্যাঁ না না ঠিক আছে, আমি একটু এখানে বসি। আচ্ছা আপু, আমার আসলে আব্বু বাসার নিচে, তো আমি একটু নিচে যাই, আব্বু ছাদে উঠে আসলে একটা মাসে। আচ্ছা ঠিক আছে, যাও, সমস্যা নেই। ওয়ালাইকুম আসসালাম। অভিজ্ঞ ছেলে। বাজারটা কেমন আছে? কেমন চলছে মা তোমার লেখাপড়া? ভালো বাবা। ভালো না? আচ্ছা মা গো, তোমার একটা কথা বলি। দেখো আমার এত টাকা পয়সা, আর তুমি কি কম দামি জামা কাপড় পরো? তুমি একটু দামি দামি জামা কাপড় পরো, একটু মডার্ন ড্রেস পরো। দেখো তোমার আম্মু এত কিছু আছে, তারপরও খালি চায় চায় চায়। আমিও দেই, আমার কাছে ভালো লাগে, আমার তো কম নাই। তুমিও কিছু খরচাপাতি করো মা, একটু ঘোরাঘুরি করো, বন্ধু বান্ধব নিয়ে একটু খাওয়া দাও, একটু পয়সা খরচা করো, একটু শো আপ করো মা। বাবা, আমার যতটুকু প্রয়োজন ততটুকু তো আমি নিচ্ছি। হ্যাঁ, শো অফ করতে হবে না বল। দেখো মা, আমি চাইলে ঢাকা শহরে 2-3টা ফ্ল্যাট কিনতে পারি, কিন্তু আমি এখন কিনি না, সময় হলে কিনবো। হ্যাঁ আমিও, আমার সময় হোক তখন গিয়ে আমি শো অফ করবো, ঠিক আছে? এখন বল তো মা কোথায়? তোমার মা তো তোমার খালাদের বাসায় গেছে, আজকে জেরিনটা দেখতে আসবে তো। আল্লাহ জানে ওইখানে গিয়ে ও কি না কি বলে। আচ্ছা বাবা, রুমে গেলাম। হ্যাঁ যাও, তোমাকে নিয়ে তো এখন আমার ভাবনা। বাবা এত ভাই বোন না তো। কি অবস্থা তোমার? তোমার কি অবস্থা? আমার অবস্থা তো সবসময় ভালো। তোমারে দেখলে তো আমি আরো ভালো হয়ে যাই। শুরু হয়ে গেছে না? কিছু বলবা তুমি? কি বলবো, তোমাকে দেখলে তো হারাই যাইবো, বুঝছো না? আচ্ছা রিমঝিম, তোমাকে একটা প্রশ্ন করতে পারি আমি? হ্যাঁ করো। এই যে মনে করো আমাদের সিনেমায় যে সমস্ত সিনেমা তোমরা করো, এখানে এই যে বয়সে ছোট নায়কের সাথে বয়সে বড় নায়িকার সাথে কি প্রেম, ভালোবাসা, বিবাহ, রোমান্স এগুলো কি হয়? এখন পর্যন্ত আমার চোখে এরকম স্ক্রিপ্ট পড়ে নাই। কেন? এমন তো হওয়া উচিত, বলো। কিভাবে? না মনে করো এই যে দেখো বিদেশে অভিষেক, ঐশ্বরিয়া,
তারপর ওই যে প্রিয়াঙ্কা চোপড়া, নিক জোনাস, হয়ে গেছে না বিবাহ? হ্যাঁ। ওরকম চাইলে কিন্তু বয়সে ছোট ছেলের সাথে একটা বয়সে বড় নারীর প্রেম ভালোবাসা বিবাহটা তো দেখানো যাইতেই পারে, বলো এটা কেন হয় না আমি বুঝি না। হ্যাঁ, এরকম আমাদের দেশে এরকম মুভি আসলে বা এরকম চিন্তা ভাবনা করা উচিত। একটা মনে হয় আছে, ওই ছোটবেলায় শুনছিলাম রহিম রুব্বানের সিনেমা, তোমার মনে আছে? ও হ্যাঁ হ্যাঁ, একটা তো আছে এরকম মুভি। ওইখানে কিন্তু তোমার ওই রহিমের বয়স কিন্তু রুব্বানের চাইতে 12 বছর কমা ছেলে। হ্যাঁ, রূপবান বড় ছিল 12 বছর, রাইট। দেখছো, তার মানে কিন্তু হয়েছে না? হ্যাঁ হইছে। এত কিছু বলার কারণটা কি বলো তো? তুমি কি এরকম তোমার চেয়ে বয়স বেশি এরকম কোনো মেয়ের প্রেমে পড়েছো নাকি? বলবো না। ওমা, ঠিক আছে, মানে তুমি মেয়েটাকে বলছো যে তুমি মেয়েটাকে পছন্দ করো? বলবো না, একটু জিনিসটা ক্রিয়েট হইতে দাও, একটু জিনিসটা আমার কনফিডেন্সটা একটু আসলেই টাচ করে বলে ফেলাবো। পাপ্পু ভাই কি কাউরে ডরায় নাকি? ভালোবাসার কথা টাচ করে বলে ফেলাইতে হয় না, কিন্তু যদি মনে করো ডর লাগে একটু পিছলেই গেলেই তো সমস্যা, বোঝো না? আচ্ছা, নামটা বলো না, মেয়েটার নাম কি? না বলবো না, এত তাড়াতাড়ি বলবো কেন? ঠিক আছে, নাম না বললা, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ, দোয়া করিও জানি হয়ে যায় সবকিছু তাড়াতাড়ি। এখন তুমি কি পাপ্পু ভাইয়ের মুখ থেকে একটা গান শুনতে চাও? আপু, তোমার গান কি সবসময় রেডি থাকে নাকি? শিল্পী মানুষ বললে কথা, আর মনে যখন তোমার ভালোবাসা থাকে তখন ঠোঁটের আগায় গান এমনিই চলে আসে। ঠিক আছে, গাইয়ে দাও তোমার গান। শুনবা? তখন তোমার 21 বছর বোধহয়, ওই যে আমি তখন অষ্টাদশীর ছোঁয়ায়, তখন তোমার 21 বছর বোধহয়, আমি তখন অষ্টাদশীর ছোঁয়ায়। হ্যাঁ বলো, কি বলবা? কি করো? একটা শোতে ছিলাম, শো শেষ করে ফ্রেশ হয়ে মাত্র বসলাম। তোমার খুব দেখতে ইচ্ছা করতেছে। শোনো, এসব আজে বাজে ইচ্ছা সব বাদ দিতে হবে। সব বাদ দিতে পারলেও তোমার দেখার ইচ্ছাটা কখনোই বাদ দিতে পারবো না। আচ্ছা, এত রোমান্টিক হওয়ার কারণটা জানতে পারি? অভাব। কিসের অভাব? তোমার অভাব। তোমার অভাব তোমারে আবার নতুন করে ভাবতে বাধ্য করছে, তোমার আবার নতুন করে ভালোবাসতে বাধ্য করছে। শোনো শান্ত, মানুষ একবার ভুল করে দ্বিতীয়বার আর ভুল করে না, কিন্তু আমি তোমার সাথে একবার না বারবার ভুল করেছি, বারবার তোমার সাথে জড়িয়ে অনেক বড় ভুল করেছি। আমি অতীতের কথাগুলো বাদ দাও না। বাদ দেওয়া সম্ভব না আমার পক্ষে। মানে তোমার সাথে কথা বলতে গেলেই না আমার পুরনো কথাগুলো মনে পড়ে যায়। এই তুমি তো আমাকে একদম ইনহিউম্যান বিহেভ করছিলে, মনে আছে? তুমি না আমাকে ভালোবাসো, কিভাবে তুমি আমাকে এত অপমান করলা? মানে তোমার একটা মেয়েকে ছোট করতে একটু খারাপ লাগলো না? তুমি মানে যা তা বলছো আমাকে, তোমার মনে আছে? এখন তো তুমি খুব ভালো ভালো কথা বলছো আমাকে। আবার সেই পুরোনো কাসন্দি। এইবার প্রেম না, ডিরেক্ট বিয়ে করবো তোমাকে। হ্যাঁ, দেখা যাবে, সব দেখা যাবে। আমরা আবার কখন দেখা করব? আমি না বুঝলাম না তো, দেখা দেখি কি আছে? বারে, তোমার আমার দেখতে মন চায় না? সময়টা কি একটু এখন হইতে পারে না? গেটের বাইরে আসবে একটু? তুমি আবার বাসার নিচে আসছো? প্লিজ একটু আসো। না, আমি আসতে পারবো না। প্লিজ প্লিজ, একবার আসো, 1 মিনিটের জন্য আসো। আচ্ছা ঠিক আছে, আসছি, বাই।